28 ডিসেম্বর 2024 তর্জমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল আলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের আজিম শান ইসলাহি বয়ান খাদিমুল উলুম মাদ্রাসা সন্দ্বীপ চট্টগ্রাম। আমরা কেউ ছবি ভিডিও করব না ইনশাআল্লাহ, এবং হুজুর যে এতক্ষণ বলেছেন এটার উপর আজীবন মৃত্যু পর্যন্ত আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মাদ্রাসার 8 জন হাফেজ ছাত্রকে ফাকরি প্রদান করবেন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুলটা সরাই দেবে, মানুষে দেখে না। মোবাইল কেউ উঁচু করবেন না। মোবাইল যারা রেকর্ডিং করবেন বয়ান নিচে রাখবেন। উঁচু করলে পেরেশানি হয় যে না জানি ছবি তুলে ভিডিও করে। ছবি তোলা ভিডিও করা হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন কঠিন আযাব হবে যারা কোনো মানুষ কোনো প্রাণীর ছবি বানায়, কঠিন আযাব হবে। আর হাদিসের আরেক কিতাব সহিহ মুসলিম শরীফ, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসাব্বির ফিন্নার, যারা প্রাণীর ছবি বানাবে সব জাহান্নামী হবে। এত সত্ত্বেও এখন হুজুররাও ছবি তোলে, পীর সাহেবরা ছবি তোলে, কি হলো আল্লাহ পাক জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শের জমানা এরকম হবে, উলামাউ শাররু মান তাহতা আদিমিস সামা, আলেমরা হবে এরকম আলেম হবে যারা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। আল্লাহ ওই গ্রুপে পড়া থেকে আমাদেরকে হেফাজত করেন। কোরআন সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য যথেষ্ট। পশ্চিমাদের জজবা, আবেগ, শিক্ষা ইসলামের ভিতরে মিশানো কোনোভাবে ঠিক না। পশ্চিমা দুনিয়ার কথা, তাদের শিক্ষা আমাদের ইসলামের মধ্যে আমরা কেন অনুপ্রবেশ করব? আমাদের সংসারের ঘরে যা আছে ইসলামের দৌলত, এটা কি আমাদের জন্য যথেষ্ট না? এগুলো মারাত্মক অন্যায়, ভীষণ মারাত্মক অপরাধ কাজ। মসজিদের ইমাম খতিব জুমার নামাজে পর্যন্ত ভিডিও ক্যামেরা কতগুলো লাগায়। নামাজ পড়তে আসছো ভাই, আল্লাহর ইবাদত, এখানে তো আল্লাহকেই ডাকো, ওইখানেও তোমার ক্যামেরা নিয়ে আসতেছ। নামাজের আজমত গুরুত্ব তোমার মধ্যে নাই, আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুমের গুরুত্ব তোমার মধ্যে নাই। এত সীমা লঙ্ঘন, এত বাড়াবাড়ির অভ্যাস করে ফেলছে লোকেরা, কোনোভাবেই এটা ঠিক না। তেলাওয়াত করেন কি মজা, নামাজ পড়েন কত মধুময়, সিজদা করেন, সিজদার মধ্যে কান্দেন আল্লাহর কাছে, কি শান্তির জিনিস, কি রহমত, কি নূর। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কত বড় রহমত এবং নূর। আল্লাহর ঘর কাবার তওয়াফ করেন, কি মজা। সব আমল ইসলামের, শান্তিময় এবং রহমতওয়ালা নূরে ভরা। কিন্তু ছবির মধ্যে কি রহমত, কি নূর তো কি জানে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সতর্ক করছেন, সাবধান করছেন, সেটা এক মুসলমানের কানে ঢুকতেছে না। মুসলমানের কানে কি ঢুকবে? মৌলভী সাহেবের কানে ঢুকতেছে না। মৌলভী সাহেবরা অনেক কাজকে এত বেপরোয়া হয়ে গেছেন। এরা কিসের ভিত্তিতে এই ছবিকে জায়েজ বলেন? ওনাদের সঙ্গে তো আমরা বসতে ইচ্ছা করে। কোন আয়াত, কোন হাদিস থেকে ওনারা ছবি জায়েজ প্রমাণ করেন পূজার জন্য? বহুতই আফসোসের কথা। অনেকে মাওলানা তাকি উসমানী সাহেব, যিনি পৃথিবীর এক বড় আলেম দ্বীন, তার কথা বলে। এরা মাওলানা তাকি উসমানী সাহেবকে বদনাম করে, তার নামে মিথ্যা কথা বলে। শুনতেছেন আপনারা? হযরত মাওলানা তাকি উসমানী সাহেবকে পৃথিবীর মানুষ, মুসলমানরা ব্যাপকভাবে জানে। মাওলানা তাকি উসমানী সাহেব দাওয়াত বরকাতুহু আমাকে ভীষণ মহব্বত করেন। গত বছর আমি, ভাই আপনারা মোবাইল টিপে করেন না, বন্ধ করেন, সোজা হয়ে চুপটি করে বসেন। যারা বয়ান শুনতে আসছেন কেউ মোবাইল টিপে করবেন না এখানে। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দাওয়াত বরকাতুহুর সঙ্গে গত বছর আমি করাচিতে দেখা করছি। আমি পাকিস্তান যাই, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি পাকিস্তানের ছিলেন।
তো আমরা হযরতের হায়াতেও চাইতাম। এখন হযরত তো দুনিয়ার থেকে চলে গেছেন। হযরতের সঙ্গে যারা গভীর এবং ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখতেন, হযরতের খলিফা, হযরতের মুরিদিন, তারা এখন অনেকে আমার হাতে বায়াত, আমার সাথে সম্পর্ক রাখেন। তারা দাওয়াত করেন, তো আমি প্রতি বছর যাই। তারা বলেন যে অন্তত 2 বার আসেন। আমি সময় করতে পারি না, একবার যাই। এবারও গেছিলাম, 15 দিন ছিলাম। তারা বলেন যে আমাদেরকে 40 দিন দেন এবং বলেন যে আপনি বাংলাদেশে অনেক থাকছেন, এখন আমাদের এখানে আসেন। মহব্বত করেন, আল্লাহর জন্য মহব্বত করেন। এবং এটা আমার শাইখের দোয়ার বরকত। এইবারও আমি হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুর সাথে দেখা করছি। তার ঘরে নিয়ে গেছেন গত বছর এইবার, এবং গত বছর 40 মিনিট ওনার সঙ্গে ছিলাম বাসায়। এইবার তো 55 মিনিট ছিলাম। উনি অনেক মহব্বত করেন। তো মাওলানা তাকি উসমানী সাহেব গত এই বছরই আমি উমরার সফর থেকে মদিনা শরীফ থেকে যেদিন আমি চলে আসতেছি, ঠিক সেই রাত্রেই উনি মদিনা শরীফ গেছেন। উনি নফল নামাজে দাঁড়াইছেন, আর কয়েকজন ছবি তুলতে লইছে। ওনার যে খাদেম ছিল 2-3 জন, তারা শক্তভাবে তাদেরকে বাধা দিচ্ছে যে হযরত শেখুল ইসলাম তো নিষেধ করেন যে মসজিদের মধ্যে, হারামাইন শরীফাইনের মধ্যে, মাদ্রাসার মধ্যে, দ্বীনি মাহফিলের মধ্যে, খতবে বুখারীর জলসার মধ্যে, পবিত্র আল্লাহর ঘর, পবিত্র জায়গা মাকামাতে মুকদ্দাসের মধ্যে ছবি তুলতে কঠিনভাবে নিষেধ করেন। কেন ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন আপনারা? তাদেরকে থামায় দিয়েছে। এবং তখনই এই ঘটনা আমার কাছে পাঠাইছেন আমার প্রিয় মুর্শিদের পাকিস্তানের শ্রেষ্ঠ খলিফা হযরত শাহ ফিরোজ মেমন দাওয়াত বরকাতুহু, যিনি আমার হাতে বায়াত, যে শেখুল ইসলাম সাহেব, হযরত মাওলানা তাকি উসমানী সাহেবকে শেখুল ইসলাম বলা হয়, যে তিনি এইভাবে ছবিকে প্রতিরোধ করেন, কঠিনভাবে নিষেধ করেন, আগুনের মতো গরম হয়ে যান। আর একদল মৌলভী সাহেব এখানে মাওলানা তাকি উসমানী সাহেবের নামে মিথ্যা আরোপ করে যে উনি ছবিকে সুযোগ দিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। ওনার সঙ্গে যারা সম্পর্ক রাখে, ওনার শিষ্য, তাদের মধ্যে অনেকে এখানে এই গোলমাল কথা বলতে থাকেন। তাদেরকে জিজ্ঞাসা করি, মাওলানা তাকি উসমানী সাহেবের রেফারেন্স আপনারা দেন। হযরত মাওলানা তাকি উসমানী সাহেবের ফতোয়া এখনো আমার এখানে সাথে আছে, 2 ফতোয়া। আফসোসের বিষয়, কি হল লোকটা। দারুল উলুম করাচিতে মাওলানা তাকি উসমানী সাহেবের উপর একবার হামলা করছিল না দুশমনরা? গাড়ি দিয়ে যাইতেছিলেন বাইতুল মুকাররম মসজিদে, রাস্তায় হামলা করছিল। আল্লাহ পাক ওনাকে হেফাজত করছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো একটা দোয়া উনি সকাল সন্ধ্যা পড়েন। উনি ওনার ফ্যামিলি মসজিদে না কোথায় জানি যাইতেছিলেন, ওনার ফ্যামিলির লোকজন ছিল ওই গাড়িতে। তো উনি বলছেন যে আল্লাহ এই দোয়া রাসূল আমাকে হেফাজত করছেন। 2 বার হামলা করছে একসঙ্গে। একবার হামলা করছে, সেখান থেকে পার পায়ে যখন আগে গেছিলেন আবার হামলা করছে। আল্লাহ পাক দুটো জায়গায় হেফাজত করছেন। এরপরে উনি দারুল উলুম করাচিতে বিশাল মসজিদ, ওনাদের যে মসজিদ, অনেক বিশাল বড় মসজিদ, অনেক বড়, পুরোটা খাম্বাবিহীন, মাঝখানে কোনো খাম্বা একটাও নেই, কোনো খাম্বা দেখা যায় না, পিলার নেই। এই হামলার পরে তিনি যখন গিয়ে মসজিদে উঠছেন, বেশুমার মুসলমান আলেম ওলামা সেখানে তাকে দেখতে গেছেন। সেখানে তিনি বয়ান করতেছিলেন, সাইড থেকে একজন ভিডিও করতে দাঁড়িয়েছে, ভিডিও করতে ভীষণ জন্য ধমক দিয়েছেন, যা ওয়াহিয়াত বন্ধ করো ইয়ে সব, এইরকম কঠিন ভাবে ধমক দিয়ে তাকে বসায় দিয়েছেন। শুনতেছেন আপনারা? এবং ওনার দারুল উলুম করাচিতে উনি এখন প্রিন্সিপাল, উনি ওখানে শাইখুল হাদিস, প্রধান মুফতি। সেখানে দারুল উলুম করাচিতে টাচ মোবাইল কোন ছাত্রের পাশে পাওয়া গেলে সাথে সাথে একদম বহিষ্কার করে দেন। দাওরা হাদিসের ছেলেদেরকে বহিষ্কার করে দেন না, করতে থাকছেন অনেকগুলোকে গত বছর, এই বছরও বহিষ্কার করছেন। ইফতা বিভাগ, দাওরা পাশ করে যারা ইফতা পড়ে মুফতি সাহেব হবে, ওই বিভাগের ছেলেদের মধ্যে এরকম পাওয়া গেলে তো সাথে সাথে বহিষ্কার করে দেন। এত কঠিন তিনি। তার নামে এখানে বদনাম ছড়াইতেছে যে হুজুর আমাদেরকে এই ছবি করা জায়েজ বলে দিচ্ছেন। এত বড় অন্যায় কাজ করতেছেন আপনারা, এত বড় দুঃসাহসিকতার সাথে।
হযরত মাওলানা তাকি উসমানী সাহেব যেটা বলেন না, আপনারা তা বলছেন, তার রেফারেন্স দিয়ে সেই কথা। কত বড় অন্যায় কাজ! কি আপনি মাওলানা তাকি উসমানী সাহেবের এবং বড়দের শিষ্য, যে উনি ছবির ব্যাপারে এত কঠোর, আপনি ছবির ব্যাপারে পুরা ঢিলা। আপনি যদি তার শিষ্য হন বা তার খলিফা হন, তাহলে আপনি তো তার আদর্শ ফলন করা উচিত। হ্যাঁ, আর ওনার নামে আপনারা উল্টা মিথ্যা ছড়াচ্ছেন এখানে। আমি ওনাকে জিজ্ঞেস করবো আপনাদের ব্যাপারে, হযরত মাওলানা তাকি উসমানী সাহেবকে আমি জিজ্ঞেস করবো। উনি আমাকে বলছেন, আমি ওনাকে বলছিলাম আপনাকে ফোন করতে চাইলে কখন, উনি বলছেন আপনার যখন খুশি আপনি ফোন করবেন। হ্যাঁ, ওরা আমি বাংলাদেশে করাচি থেকে আসার সময় আমি সে কি বলে করাচি এয়ারপোর্ট থেকে আমি ওনাকে ফোন করছি, আমি যাচ্ছি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ উনি ফোন রিসিভ করছেন, কথা বলছেন। আমি বাংলাদেশে আসার পর আর ফোন করিনি, 2 বার ভয়েস মেসেজ পাঠিয়েছি। যে উনি বড় মানুষ, অনেক ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত, ইলমি ব্যস্ততা, কখন ফোন করব উনি কষ্ট না পান। এই আমি আবার করাচি থেকে একজন আলেম মুফতি সাহেব তাকে পাঠিয়েছি, যে আমার সঙ্গে খুব মহব্বত এবং সম্পর্ক রাখে। তো বলছি যে আপনি সাক্ষাৎ করেন এবং ওনাকে বলেন যে আপনি বলে দেন যে এই টাইমটা কথা বললে আমার কোনো পেরেশানি নাই। তো উনি বলছেন যে আমি তো ওনাকে বলছি, উনি যে ভাষায় বলছেন, ওনার আখলাক বুলন্দ উঁচু, সেই ভাষা আমি আপনাদের বলতে পারবো না। ওনার কথার সারমর্ম ছিল, আমি নির্দিষ্ট করবো না টাইম, উনি যখন খুশি আমাকে ফোন করলে আমি অনেক খুশি হব। হ্যাঁ, এটা এই জন্য বললাম যে আপনারা যে এরকম ঝামেলা করতেছেন, আমি হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত কাতুমকে ফোনে জিজ্ঞেস করব যে আপনি আপনার খলিফাকে, আপনার এই শিষ্যদেরকে পারমিশন দিয়ে দিচ্ছেন ছবি করার জন্য, ভিডিও করার জন্য? এত বেপরোয়া, আকাবের দ্বীনের সঙ্গে জুড়ে থাকা চাই উলামায়ে দ্বীনকে। আপনার আকাবের দ্বীনের রাস্তা থেকে বিচ্ছিন্ন কেন হচ্ছেন? হ্যাঁ, আকাবের দ্বীন রাস্তার মধ্যে থাকলে রহমত হবে না, রহমত নাজিল হবে না, সেটা হেদায়েতের পথ না। আকাবের রাস্তা এটা অমলিন না, এটা নিষ্কণ্টক না, এবং এটা কি সিরাতুল মুস্তাকিম না। সেখান থেকে কেন বিচ্ছিন্ন হচ্ছি আমরা? কিসের কারণে? কোন স্বার্থে? ইসলামকে এই জিন্দা করার জন্য এই ছবি আর ভিডিওর কোন জরুরত আছে? এক মৌলভী সাহেব চিল্লাতেছিলেন যে সে আমাদের যদি এগুলো ভিডিও না করা হয়, ছবি না তোলা হয়, তো কানাডার লোক কেমনি হেদায়েত পাবে, আমেরিকার লোক কেমনি হেদায়েত পাবে, জার্মানির লোক কেমনি হেদায়েত পাবে? এই মৌলভী সাহেবকে জিজ্ঞেস করি, তোমরা যে এরকম ছবি তুলতে থাকো, সেই ছবি কানাডার লোকরা, ছবিওয়ালা ওয়াজ কানাডার লোক শুনে, তুমি তো বাংলা বয়ান করো, কানাডার লোক কেমনে বুঝবে? কথা বুঝেন নাই? তুমি তো বাংলা বয়ান করো, জার্মানির মানুষ জার্মানির ভাষায় তো তুমি বলো না, সে তোমার ছবি দেখলে কিভাবে তোমার ইসলাম বুঝবে? তুমি জাপানি ভাষায় কথা বলো না, তোমার বয়ানের ছবি সহ জাপানের মানুষ শুনলে সে কিসের হচ্ছে ইসলাম বুঝবে? কোনো কিছু বুঝবে? এটা তারা ধোঁকা দিচ্ছ মানুষদেরকে। তোমার বাংলা বয়ান শুধু বাংলা ভাষীরা বুঝতে পারবে, দুনিয়ার যেখানেই থাক। তাহলে বাংলা ভাষা বুঝলে হলো, ছবি বুঝতে হবে কেন? ছবি থাকতে হবে কোন যুক্তিতে? শুধুই এটা নফসের ধোঁকা, শুধুই নফসানিয়ত, আর কিছু এখানে নাই। ইসলামের কোনো কথা এখানে নাই। আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে তুমি ছবি তোলো, কসম করে বলো আল্লাহর সন্তুষ্টির নিয়ত না, তোমার নিজের নফসের খায়েশ পুরা করার জন্য ছবি তোলো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে পাক্কা এরাদা করি, ছবি তুলবো না, ছবি থেকে মুক্ত থাকবো সকলে ইনশাআল্লাহ তাআলা। আর যে ইমাম, যে খতিব ছবি তুলে মসজিদের মধ্যে ভিডিও করে, তাকে ইমামও রাখবেন না, খতিবও রাখবেন না, সোজা সালাম করে দিবেন যে আপনি আপনার রাস্তা ধরেন। এইরকম ইমাম ও খতিবের কোনো প্রয়োজন নাই, যে এত বেপরোয়া। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু, আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন ওই লোকের উপর যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয় এবং যে সুদ লেখে, সুদের কথা লেখে। ওয়া লানাল মুসাফির, এবং যারা কোনো প্রাণীর, মানুষ হোক বা যে কোনো প্রাণীর ছবি তুলে, ছবি বানায়, তার উপরেও লানত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আলেম দ্বীন হয়ে, মৌলভী সাহেব হয়ে
তোমার আত্মা কাঁপে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইরকম লানতের কথা বলছেন, এতগুলো হাদিস শরীফ, তার শোনার পরও কোন আত্মা কাঁপে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন, আলেমদের মধ্যে যদি কোনো একটা দ্বীনি বিষয়ে মতবিরোধ হয়, ইসলামী বিষয় দ্বীনি বিষয়ে মতবিরোধ হয়, একদল একরকম বলেন আর একদল আরেক রকম বলেন, সে বিষয়টা যদি এরকম না হয় যে এটা করা ফরজ, কথা বুঝতেছেন আপনারা? যে বিষয়টা মত পার্থক্য ইখতিলাফ, সেটা যদি এরকম না হয় যেটা ফরজ ওয়াজিব করতেই হবে, যদি এরকম না হয় তাহলে ওটা ত্যাগ করাই জরুরি। কথা বুঝতেছেন? এখন এই যে ছবি তোলা যদি কেউ জায়েজ বলল, তাহলে ছবি তোলাটা ভিডিও করাটা ফরজ, এটা কি ওয়াজিব? হাকিমুল উম্মত থানভীকে যারা মানে, তুমি কি হাকিমুল উম্মত থানভীর থেকে বড় আলেম, বড় মাওলানা, বড় ফকিহ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুজাদ্দিদ? তিনি তো মুজাদ্দিদ ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, তাফসীরের বিশাল কিতাব লিখে গেছেন। সে হাকিমুল উম্মত থানভীর কথার উপরে তুমি বাড়াবাড়ি করতেছ। হযরত থানভী বলছেন এই কথা, সেটাকে মানো। আফসোসের কথা। আল্লাহ তাআলা বুঝ দান করেন। আর মিয়া আলেমে দ্বীন হোক, নায়েবে রাসূল হোক, সেটা আমাদের কর্তব্য। আলেমে দ্বীন হই, নায়েবে রাসূল হই, হ্যাঁ, নিজের নফসের খায়েশ পুরা করা, একে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চলা। আল্লাহর মর্জি পুরা করা না নফসের খায়েশ পুরা করা। তুমি ছবি তুলতেছ, ভিডিও করতেছ, সেটা কি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মর্জি পুরা করতেছ, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি পুরা করতেছ, না তোমার নিজের মর্জি আর নফসের খায়েশকে পুরা করতেছ? আলেম হয়ে কাজ করার দুঃসাহস কিভাবে হচ্ছে তোমাদের? পীরের কাজ হলো যে পীর আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিবে। যে আল্লাহকে জানে না, চিনে না, মানে না, তাকে আল্লাহকে চিনাবে, জানাবে, আল্লাহর কথা বুঝাবে, আল্লাহর মহব্বত শিক্ষা দিবে, আল্লাহর ইয়াদ শিক্ষা দিবে, আল্লাহর আনুগত্য শিক্ষা দিবে। আল্লাহ থেকে বিচ্ছিন্ন লোকদেরকে আল্লাহর সঙ্গে জুড়বে। সে পীর নিজেই যদি ছবি আর ভিডিওর যন্ত্রপাতি নিয়ে আর এই যন্ত্রপাতি ওয়ালাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? নিজেই তো সে আল্লাহর থেকে বিচ্ছিন্ন। কোন গুমরাজ কেরা রাহবরি গুনান, যে নিজে আন্ধা, সে আরেকজনকে পথ দেখাবে কিভাবে? আন্ধাকে আরেকজনকে রাস্তা দেখাতে পারে? তাহলে পীর যদি নিজে এরকম আল্লাহ রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়, বিচ্ছিন্ন হয়, সে কিভাবে সে কাউকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? সে মক্কার পাইলটই না, সে কিভাবে মক্কা পর্যন্ত পৌঁছাবে? সে তো জাপান পাইলট। এরকম এরোপ্লেন যাচ্ছে জাপানে, পাইলট বসে আছে, সে তো জাপান যাচ্ছে, মক্কার পাইলট না। দরসাম নারসি বকাবা আরবি কি রা কে মিট তুমি রবি বতুর্কিস্তান আছে। এক বুজুর্গ বলছেন যে হে বেদুইন, তুমি যে, আমি তো, আমার ভয় হচ্ছে, তুমি তো মক্কা পৌঁছবা না, তুমি তো যাইতেছো তুর্কিস্তানের জাহাজে, তুমি মক্কা পৌঁছবা কিভাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী নৌকায় জাহাজে তুমি সওয়ার হইছ, ছবির ব্যবসায় এবং ভিডিওর মধ্যে। এটা তো মক্কাগামী না, এটা মদিনাগামী না, এটা জান্নাতগামী না। এর থেকে নিশ্চয়ই ফিরতে হবে যদি আল্লাহকে ভয় করি, যদি আখিরাতের কামিয়াবি চাই। জুমার মসজিদে এক মৌলভী সাহেব জুমার নামাজ পড়ায়, দারুল দেওবন্দ থেকে পড়ে আসছে এই মৌলভী সাহেব। সে 10-12টা ভিডিও ক্যামেরা এরকম লাগানো থাকে। মুসল্লিরা আমাকে জানাইছে যে আমরা হুজুরের চেহারাও দেখি না, এতগুলো ভিডিও সামনে লাগানো। এবং ওখানের কিছু মুসল্লি আরেক জায়গায় চলে গেছে যে হুজুর ভিডিওওয়ালা, ছবিওয়ালা, এখানে নামাজ পড়বো না। গলাবাজি আর বক্তৃতাবাজির নাম ইসলাম। কোন আরেফে কামেল, নায়েবে রাসূল, সত্যিকার তিনি যখন কথা বলেন, গলার জোরে বলেন না, আল্লাহর কসম তিনি নূরের জোরে কথা বলেন। শুনতেছেন আপনারা? যে কোন আলেমে দ্বীন যিনি সচ্চা নায়েবে রাসূল, খাঁটি ওলি আল্লাহ, খাঁটি নায়েবে রাসূল, তিনি গলার জোরে কথা বলেন না, ভাষার জোরে কথা বলেন না, তিনি নূরের জোরে কথা বলেন, নূরের জোরে কথা বলেন। আপনি এগুলো পাইছেন কোথায়? আরে পাইছি কোথায় মানে আকাবির দ্বীনের ভান্ডারে, হাদিস শরীফে, কোরআন শরীফে।
হ্যাঁ, যে দেখ আমি খোদবা পড়িনি না, খোদবাই তো পড়িনি নাকি, এটা বলিনি, আসছে যাইতে থাক, খোদবা পড়ে না করি, এটা তো শুরু হয়েছে তো হঠাৎ করে। হ্যাঁ, আমার শাইখের এক কিতাব আছে, ওই বয়ান খুতবা পড়া শুরুর আগেই বয়ান হয়ে গেছে কতটুকু, তো ওইটা ছাপাইছে কিতাব, হযরতের খাদে ওইটার নাম দিছে বয়ানের আগে বয়ান। হ্যাঁ, এক আল্লাহওয়ালা কথা বলেন তো গলার জোরে না, ভাষার জোরে না, কৌশলের জোরে না, নূরের জোরে, আল্লাহর রহমতের জোরে, আল্লাহ পাকের রহমতের জোরে। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাইখে নূরানী যে রাহ আগা কুনা, এখানে বহু আলেম উলামা আছেন, আমার কোন কথা কোরআন সুন্নাহর দলিলের বাইরে হলে আপনাদের দায়িত্ব আমাকে জিজ্ঞেস করা বা প্রতিবাদ করা যে আপনি ঠিক বলছেন না। আমার তো কোনো ঠিকাদারি নেই যে আমার এমন কথা বলতে হবে যেটা কোরআন সুন্নাহয় নেই, আমি সেগুলোই বলবো যেটা কোরআন সুন্নাহতে বলিষ্ঠ এবং স্ট্রং মজবুত দলিল আছে। হ্যাঁ, আমি যেখানেই বয়ান করি আমার সমস্ত বয়ানের জবাব দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ থেকে জবাব দেওয়ার জন্য, দলিল দেওয়ার জন্য আমি জিম্মাদার, আমি দায়িত্বশীল ইনশাআল্লাহ তাআলা। সব জায়গায় এটা আমি বলি, যত বড় জাদরেল আপনি হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় শাইখুল হাদিস আর শাইখুল ইসলাম হন, আপনি সে কোরআন হাদিস থেকে আপনি আমাকে বুঝাবেন, আমি আপনাকে বলবো যতটুকু কোরআন শরীফ থেকে, কোরআন হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ। এর বাইরে কি জন্য বলবো আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন দুনিয়ার থেকে যাওয়ার আগে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ, আমি তোমাদের মধ্যে দুই মহান জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে শক্ত মজবুত ভাবে ধরো, তোমরা পথ হারাবে না, কেউ তোমরা পথ হারাবে না। সেই দুই জিনিস হল আল্লাহর কিতাব কোরআন শরীফ আর তোমার নবীর জীবন আদর্শ। দুই জিনিসকে মজবুত ভাবে ধরো, কোরআন এবং সুন্নাহ, তুমি পথ হারাবে না। অনেক লোকেরা ইসলামী চিন্তাবিদেরা বলে যে ওনারা কথায় কথায় আউলিয়া বুজুর্গানের কথা বলে, আউলিয়া বুজুর্গানের কথা বলবো না, চোর বাটপাটদের কথা বলবো। কি কথা বুঝেন না? বাটপারের রেফারেন্সে দিনের কথা বলবো, চোরের রেফারেন্সে দিনের কথা বলবো, মূর্খের রেফারেন্সে দিনের কথা বলবো, অজ্ঞদের রেফারেন্সে দিনের কথা বলবো, জাহেলদের রেফারেন্সে দিনের কথা বলবো, নাফরমানদের রেফারেন্সে দিনের কথা বলবো। দিনের কথা তো বলতে হবে ফেরেশতার মতো সুন্দর চরিত্র এবং জীবনের অধিকারী লোকদের রেফারেন্সে, যাদের মধ্যে এলেম আছে, নূরানি আমল আছে, তাদের রেফারেন্সে কথা বলতে হবে। তারা তো উলামায়ে দ্বীন এবং আউলিয়া কেরাম, রব্বানি উলামা এবং আউলিয়া কেরাম। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ নিজে নবীদের রেফারেন্সে বলতে থাকছেন, নবীদের কথা উদ্ধৃত করতে থাকছেন, নবীদের ঘটনা উদ্ধৃত করতে থাকছেন। একই সঙ্গে আউলিয়াদের ঘটনা এবং তাদের কথা আল্লাহ পাক কোরআনে পাক উদ্ধৃত করছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সবক দিচ্ছেন যে দ্বীনের কথা, হেদায়েতের কথা তোমরা বলবে, নবী রাসূলদের রেফারেন্স দাও, আউলিয়াদের রেফারেন্স দাও। এই যে বুখারী শরীফের হাদিস বলে, মুসলিম শরীফের হাদিস, হাদিস শোনায় না, প্রত্যেকটা হাদিসের সনদ আছে। যেমন আমি বলি আপনাদেরকে, আমার উস্তাদ, আমি যে বুখারী শরীফ পড়ছি, শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, এই বুখারী শরীফে তার উস্তাদ 3 জন, মৌলিকভাবে 2 জন। শুনতেছেন আপনারা? খেয়াল করে শুনেন, মজা পাবেন। আমার উস্তাদ শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ, তার উস্তাদ আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি একা সারা বিশ্বের জন্য যথেষ্ট ছিলেন, সমগ্র পৃথিবী কাঁপত যার এলমের ঝংকারে, তার কাছে পড়ছেন তিনি। আল্লামা শাব্বির আহমদ উসমানীর মতো মানুষ, লক্ষ আলেমের চেয়ে তিনি বড়, কোটি আলেমের চেয়ে তিনি বড়। এবং তার উস্তাদ ছিলেন শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি এত বড় মানুষ, তার হাতে এক একজন আলেম এই গ্রন্থ তৈরি হয়েছেন, এক একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট। শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যে মাওলানা শেখুল হিন্দের ছাত্র, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রসুল খান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, এক একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট।
তিনি ছিলেন, তিনি হলেন আমাদের দাদা উস্তাদ, পরদাদা উস্তাদ। হ্যাঁ, তার উস্তাদ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুল রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজ্জালি থেকে কোনোভাবেই কম ছিলেন না। হ্যাঁ, সেই মাওলানা কাসিম নানতুল রহমতুল্লাহ যাকে বলতেন হুজ্জতুল্লাহ, যে জমিনে আল্লাহর হুজ্জত, আল্লাহর দলিল তিনি, আল্লাহ যে হক, আল্লাহ যে এক, তার জন্য দলিল মাওলানা কাসিম নানতুবি। ইসলাম যে সত্য, তার জন্য মাওলানা কাসিম নানতুবি দলিল। তাকে দেখলেই বোঝা যায় এই মানুষ যে মযহাব, যে ধর্ম পালন করেন সেটাই ঠিক, সেটাই হক। এত বড় মানুষ ছিলেন তিনি, ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এবং জীবনের সৌন্দর্যের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে। তার উস্তাদ ছিলেন, তার উস্তাদ হযরত মাওলানা শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, বড়, অনেক বড় ইমামুল হাদিস। তার উস্তাদ হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভারতের সব উলামা, সব মুহাদ্দিসিন সকলের শীর্ষ মুরব্বী তিনি। এই ভারত উপমহাদেশে একদম সকলের ঊর্ধ্বে তিনি। তারপরে উনার উস্তাদ শেখ আবু তাহের আল কুর্দি, তিনি আরব দেশের মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইভাবে আমাদের যে সনদ, হাদিসের সূত্র, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে, সাহাবী সালামা ইবনুল আকবার রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম সনদের সাথে আমরা দ্বীনের কথা পড়ি, সরকারি কথা একটা পায়া ইসলাম নামে প্রচার করেন। ইসলামী চিন্তাবিদ, আরে কি ইসলামী চিন্তাবিদ তুমি? তোমার কি জান্নাত দরকার নাই? ইসলামী চিন্তাবিদের অনুসারে তোমাদের কি জান্নাত দরকার নাই? আল্লাহকে দরকার নাই? রসুলকে দরকার নাই? আল্লাহ রসুল তো বলে দিয়েছেন যে তোমরা দিন শিখবে উলামায়ে দিন থেকে। প্রফেসরের কাছে তুমি ইসলাম শিখতে যাও, ডক্টরের কাছে ইসলাম শিখতে যাও, ইসলামী চিন্তাবিদের কাছে ইসলাম শিখতে যাও, একজন লেখক প্রাবন্ধিকের কাছে ইসলাম শিখতে যাও, একজন রাজনীতিকের কাছে ইসলাম শিখতে যাও। ইসলাম রাজনীতির থেকে শিখতে হয়, প্রফেসর ডক্টর চিন্তাবিদের থেকে শিখতে হয়। ইসলাম শিখতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে দ্বীন থেকে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল ইলমি, তোমরা যারা দ্বীন সম্পর্কে জানো না, উলামায়ে দ্বীন থেকে দ্বীন শিখবে, তাদেরকে জিজ্ঞেস করবে, তাদের থেকে দ্বীন শিখবে। আল্লাহ বলেন আলেমদের থেকে শিখো, রসুল বলেন আলেমদের থেকে শিখো। নাও তোমরা গিয়া রাজনৈতিক নেতা, যিনি ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সবক দেন, কোরআন সুন্নাহর কোন সহি ব্যাখ্যা তার কাছে নাই। বুখারী শরীফ বিস্তারিত তিনি বুঝেন না, মুসলিম শরীফ বিস্তারিত বুঝেন না, ফতোয়া স্বামীর মতো কিতাব তিনি বুঝাই দিতে পারবেন না, ফতোয়া আলমগীরের মতো কিতাব তিনি বুঝাই দিতে পারবেন না। হ্যাঁ, কয়েকটা উর্দু ভাষার চটি বই লিখে বসে গেছে, বা ইংরেজিতে বা কোনো ভাষায় চটি বই কোটে লিখতেছে, ইসলামের মহান্নতা হয়ে যায়। কি হলো আজকে মুসলমানদের? তোমার জান্নাত দরকার নেই? জান্নাতে যাইতে হলে আল্লাহ রসুলকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হলে উলামায়ে দ্বীনকে মানতে হবে। উলামায়ে দ্বীন হক, হক্কানি উলামায়ে দ্বীন, যাদেরকে মনে হয় এই লোক নিঃস্বার্থ, এ লোক ধোকাবাজ না, এ লোক প্রতারক না, দুনিয়াদার না, দুনিয়াবাজ না, গলা ভাজ না, এইরকম ফ্রেশ যে আলেমে দ্বীন, তার থেকে কোরআন সুন্নাহর ইলম নিতে হবে। এইভাবে জীবনটাকে গড়তে হবে। আগে আমরা সকলে জান্নাতুল ফিরদাউস যাব ইনশাআল্লাহ। এরকম সুন্দর জীবন বানানোর কেন ফিকির নাই? জান্নাতুল ফিরদাউসে প্রতিটি কদম ফেলার কেন ফিকির নাই? সরল সহজ সিরাতুল মুস্তাকিম, প্রতিটি কদম যেখানে নূর আর নূর। হ্যাঁ, আফামান আহইয়ানাহু আফামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন যে মৃত ছিল, আমি জীবন দান করলাম, এবং তার জন্য বা তাদের জন্য এমন নূর দিয়ে দিলাম, ওরা পৃথিবীতে মানুষের মধ্যে বসবাস করে, সবসময় নূরের মধ্যে থাকে। এক নূর নিয়ে এসে চলে সকল মানুষের মধ্যে, দুনিয়ার যেখানেই থাকে। তো এই মৃত ছিল, জীবিত করলাম, জীবন দিলাম মানে কি? যখন সে কাফের ছিল, মুশরিক ছিল, ফাসিক ছিল, নাফরমান ছিল, এটা মুর্দা ছিল। জিন্দা করলাম ঈমানের দ্বারা, জিন্দা করলাম ইসলামের দ্বারা। একটা মানুষ যখন কাফের মুশরিক থাকে,
মুর্দা থাকে, গান্দা থাকে, অপবিত্র থাকে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে ইন্নামাল, তোমরা হাফেজ না, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন মুশরিকরা সব এগুলো নাপাক। ইসলাম কবুল করার পর পিছনের জিন্দেগি ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণের সাথে সাথে পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কোন গুনাহ বাকি থাকে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইনাল হজ্জ ইয়াহদি মা কানা ক্বাবলাহু, হজ যখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্যই করে, ওই হজের কারণে আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, আর যে হজ্জে মাবরুর করে, সুন্নত মোতাবেক হজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, হাজী সাহেব সাজার জন্য না, আল্লাহর জন্য হজ করে, সেই হাজী সাহেব সোজা জান্নাতে যাবে। শুনতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করেন। তো আমরা তো ইলমে দ্বীন শিক্ষা করি এরকম মহান আকাবির দ্বীনের সনদের দ্বারা। আপনারা একদল লোক ইসলাম শিখলেন কোথায় গিয়ে? চটি বই কতগুলো কিনে এখান থেকে কিছু মুখস্থ করে এক জায়গায় বক্তৃতা দেন, সাবজেক্ট ভিত্তিক, আলোচ্য বিষয় ভিত্তিক, নোট ফোট করে খুব সংগ্রাম করে মুখস্থ করেন, পরে ইসলামী চিন্তাবিদ সাজেন। হ্যাঁ, ওলামায়ে দ্বীন এরকম ভাবে বয়ান করে তোরাই। ওলামায়ে দ্বীন কোরআন সুন্নাহর ইলমের সাগরে ডুবে থাকেন। তারা যখন বয়ান করেন আল্লাহ পাক যতটুকু তাদেরকে তৌফিক দেন, আসমান থেকে অন্তরে ঢালেন, সেটা তারা বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কেউ অনেক মুন্সি মৌলভীও চিনে না ভালোভাবে, জালেমের দল। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, এত বড় আলিম, এত বড় মুহাদ্দিস, তিনি বলতেন যে 3 কিতাবে আল বিলি, 3টা কিতাব বিশ্বের মুসলমানদের জন্য ব্যাপকভাবে উপকারী, সার্বজনীন 3টা কিতাব, কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। একটা হলো কোরআন শরীফ, সব মুসলমানের জন্য দরকার। কোরআন আল্লাহর নূরের সীমাহীন ভান্ডার। গুনাহমুক্ত মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, সে আল্লাহর কসম, আল্লাহ পাক এই কোরআনে পাকের মধ্যে জান্নাতের চেয়ে স্বাদ মজা তাকে নসিব করে দিবেন। জান্নাতের চেয়ে বড় স্বাদ মজা এই কোরআনে পাকের মধ্যে তাকে নসিব করে দিবেন। কোরআন এত মজাদার জিনিস। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দেন, কোরআনকে ভালোবাসার তৌফিক দেন, কোরআনের নূরে একাকার হয়ে যাওয়ার তৌফিক দেন। তো এক হলো কোরআন শরীফ, আর একটা বুখারী শরীফ। হাদিসের বহু কিতাব আছে, অনেক মানুষ জানে না। হ্যাঁ, বলে যে হাদিস কি বুখারী শরীফে? এইরকম প্রশ্ন যে করে, বোঝা গেল হাদিসের ভান্ডার সম্পর্কে বেখবর, অজ্ঞ মানুষ। সে একটা কিতাবের নাম জানে, হাদিসের কিতাব কতগুলো, আর একটা নিয়ে বসে আছে খালি। তোমার ইসলাম খালি বুখারী শরীফে মিয়া, মুসলিম শরীফে নাই, আবু দাউদ শরীফে নাই, নাসাই শরীফে নাই, ইসলাম ইবনে বাজাহ শরীফে নাই, ইসলাম মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদের মধ্যে নাই, ইসলাম তহাবি শরীফের মধ্যে নাই। এক কিতাব জানেন নাম, বাংলা না ইংরেজিতে এটার অনুবাদ একটু পড়ছে, ওইটা নিয়ে অস্থির। হ্যাঁ, ওই সেই কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ হঠাৎ গিয়ে ও কুয়াতে নামছে। এই যে লাফালাফি দৌড়াদৌড়ি ছুটোছুটি চতুর্দিকে, তো আরেকজনে দেখে উপর থেকে বলতেছে, আজকে স্যার আপনি একটু বেশি রকমের আস্ফালন করতেছেন, হইচি করতেছেন, যে স্বাভাবিক না, এটা আপনার অস্বাভাবিক লাগতেছে। ব্যাপার কি? একটু বোকা, বুঝো না যে সাগরে বাস করি আমি মহাসাগরে বাস করি। হ্যাঁ, সামান্য ইসলামের কয়েক ফোঁটা এই জ্ঞান অর্জনের পরে নিজেকে এত বড় কেন মনে করেন? আলেমদের থেকে উঠে গেছেন, ইসলাম বেশি বুঝে ফেলছেন। ওলামায়ে দ্বীনকে মানা ব্যতীত ইসলামের এই সত্য রাস্তা, সঠিক রাস্তা পাওয়ার কোন রাস্তা নাই পৃথিবীতে। যারা ওলামায়ে দ্বীন থেকে বিচ্ছিন্ন, তারা নিঃসন্দেহে গুমরায় অন্ধকারে ডুবে গেছে। বলে আমাদের উপায় কি? ওখান থেকে বের হয়ে আসতে হবে।
ওলামায়ে হক ওলামায়ে দ্বীনকে আউলিয়া উম্মতকে মানতে হবে, সেই রাস্তায় চলতে হবে। আমরা নূরের মধ্যে থাকবো, আমরা একদম জান্নাতে যাব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোথায় গেলাম, কি করলাম? তো আমি বলতেছিলাম যে যিনি আলেমে দ্বীন হবেন, কথা বলবেন গলার জোরে না, ভাষার জোরে না, বুদ্ধির জোরে না, কৌশলের জোরে না, নূরের জোরে, আল্লাহর রহমতের জোরে। হ্যাঁ না? সেটা কোথায় আছে? সেই মস্তবি শরীফ মওলানা কাসেম নানভী রাহিমাহুল্লাহ বলছিলেন, 3 কিতাব, কোরআন শরীফ, বুখারী শরীফ, তারপরে হল মস্তবি শরীফ, যেটা মওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ লিখছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওনার শাগির্দ হুসামউদ্দিন লিখছেন। সেই মওলানা জালালউদ্দিন রুমিকে অনেক মৌলভী সাহেব যে বেখবর মোল্লা, সে মনে করে যে বেচারা এক পিসা হুজুর ছিলেন বা ছোটখাটো কোনো বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ পড়তেন খালি। হ্যাঁ, মওলানা কাসেম নানভীর মতো মানুষ যে কিতাব এত গুরুত্ব বয়ান করেন, তুমি মৌলভীর কাছে তার কোনো গুরুত্ব কেন নাই? নিজের আকাবের দ্বীনের প্রতি শ্রদ্ধা ভক্তি আদব থেকে তুমি বঞ্চিত তবে। সেই মওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সেই জমানাতে তিনি বুখারী শরীফ পড়াইতেন, এবং রাজা বাদশাদের ছেলেরা, মন্ত্রী মিনিস্টারদের ছেলেরা তার কাছে বুখারী শরীফ পড়তেন। সেই মওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বের উলামা আউলিয়া বুজুর্গানের যিনি মহান মুরব্বী শিরোমণি, তিনি বলেন, শায়খে নূরানি জেরা আগা কুনাত নূর রাওয়া লফজহা হামরা কুনাত। যেই মানুষ দ্বীনের পথ প্রদর্শক, রাহবর, তিনি নিজে নূরের মধ্যে ডুবে থাকেন। যখন তিনি কথা বলেন, প্রতিটি শব্দ এবং বাক্যের সঙ্গে নূর, ইসলামের নূর, ঈমানের নূর, ইলমের নূর, হেদায়েতের নূর, আল্লাহর সন্তুষ্টির নূর, আল্লাহ পাকের নৈকট্যের নূর মুসলমানদের অন্তরে তার মাধ্যমে পৌঁছতে থাকে। চাই তিনি দুনিয়ার কথা বলেন, কিন্তু যেহেতু তিনি নূরের সাগরে বাস করেন, আওয়াজ করলে, উচ্চারণ করলে, হাসলে, কানলে সবটার সঙ্গে নূর আর নূর প্রকাশ পাইতে থাকে, নূর আর নূর বর্ষণ হইতে থাকে। এক অলির কান্না যে দেখে, তার অন্তরে নূর পয়দা হয়ে যায়। এক অলিকে যে হাসতে দেখে, তার অন্তরে আল্লাহ পাকে নূর পয়দা হয়ে যায়। এক অলির আওয়াজ যে শুনে, তার মধ্যে আল্লাহ পাকে নূর পয়দা হয়ে যায়। আমি যেগুলো বলি সবটার আমার কাছে দলিল আছে, আলহামদুলিল্লাহ। আমি কয়টা দলিল পেশ করবো, কোন দিকে যাবো? আমি অল্প সময়ের মধ্যে কতগুলো কথা বলা যায়। যেগুলো আমি বলি, এগুলো কেউ আমাকে জানতে চাইলে কোরআন হাদিসের আলোকে আমার কাছে যদি সময় নিয়ে আসেন, বসেন, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এটা কি মেয়েটা ফেলো, এরা ঝামেলা করে, এই মাই বলার লক্কর ছক্কর সবকিছু নিয়ে এখানে চলে। তোমাদের এই অ্যাডভার্টাইজ না দিলে কি এখন এখানে ওয়াজ শুনবে মানুষ না? তোমার এটা দেখবে, হ্যাঁ, ঝুলে যায় একটা খামোখা, হাতে লাগে, ব্যথা পাওয়া যায়। তোমাদেরকে পিটানো দরকার। জালেমের দল কোথায় পারবে না বলতে। হাতে লাগতে থাকে, পেশানি কি মামলা। বেলুডও আছে বলবে। চলো ভাই, এখন টান দাও, বের হোক, আরো দাও, আরো দাও, কাটো। এদের বুদ্ধি কতটুকু ভাই? এখানে তুমি এটা লটকাইছো করে, এখানে মানুষ ওয়াজ শুনবে, এটা থোড়াই কেউ দেখবে? ডিস্টার্ব করো মিয়া। এরা জালেমদেরকে আমার বয়ানের পরে ধরে নিয়ে আসো, আমি দেখি কোন জালেমে লাগে। দেখেন, এটা মাওলানা রুমির কথা শুনেলাম, বড় মানুষের কথা। এরপরে শুনেন হাদিসের অনেক বড় ব্যাখ্যাতা ইমাম, বিখ্যাত ইমামুল হাদিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ, তিনি মেরকাত শরে মিসকাত কিতাবে বলেন যে নবী যখন কথা বলেন, নবীর জবানে আল্লাহ কথা বলেন। যখন সাহাবী কথা বলেন, সাহাবীর জবানে আল্লাহ কথা বলেন। হ্যাঁ,
যখন কোন সচ্চা আলেমে দ্বীন নায়েব রসুল কথা বলেন, সচ্চা আলেমে দ্বীন নায়েব রসুলের জবানে আল্লাহ কথা বলেন, তাহলে একজন সচ্চা আলেমে দ্বীন নায়েব রসুল কত বড়। তার জবান থেকে বের হবে আল্লাহ রসুলের কথা, দ্বীনের কথা, অন্য কিছু বের হবে না। এই আলেম কিভাবে এরকম ভিডিওওয়ালা হইতে পারে, ছবিওয়ালা কিভাবে হইতে পারে? যে আলেমের জবান থেকে কথা বের হবে তো যেন আল্লাহ নিজে তার জবানের উপর কথা বলতেছেন। বলে এটা আবার কেমন কথা? কেমন কথা শুনেন। পৃথিবীর বিখ্যাত ইমামুল হাদিস আল ফিকহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্য, আমার সে উস্তাদ যখন দ্বীনের কথা বলেন, আমি দেখতে থাকি কাআন্নাল কুরআন উনজিলা আলাইহি, যেন এই মাত্র তার উপর আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। এতটা নূর তার প্রতিটি শব্দে, ভাষায়, কথা। কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো? আমি তো সকলকে চিনি না, জানি না। হ্যাঁ, এই কথাগুলো বোঝা সকলের জন্য সহজ হয়ে ওঠে না। প্রথম মানুষ শুনে, বারবার শুনতে থাকে, তো অন্তরে বসতে থাকে। একদিন সে বুঝতে পারে এটাই 100% সত্য কথা। সেই বুঝ, সেই তৌফিক আল্লাহ তাকে দান করে, সেই ঈমান, সেই ইয়াকিন আল্লাহ তাকে দান করে, সেই মুশাহাদা আল্লাহ তাকে নসিব করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমির কথা শুনাইলাম, মোল্লা আলী কারির কথা শুনাইলাম। অনেক মুসলমান ভাই এত বেশি চিন্তাবিদ হয়ে গেছেন, আলেমদের কথা মানতে রাজি হয় না। কোরআন হাদিস থেকে বলেন, তাহলে বলে হাদিস শরীফ থেকে বলি। কথা বলেন নাই? হাদিস শরীফ থেকে বলি। এবার আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু ওয়া ফি রিওয়ায়া উহিব্বুহু। আমার বান্দা যারা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে, গুনাহ থেকে মুক্ত থাকে, এরপর নফল ইবাদত করে, আমার আরো উচ্চতর নৈকট্য লাভের জন্য, তো এইটা দেখে আমি ওকে আমার বিশেষ মাহবুব, বিশিষ্ট প্রিয় পাত্র বানায়নি। ফরজের দ্বারাও আল্লাহর নৈকট্য নসিব হয় এবং নফলের থেকে কোটি কোটি করে ঊর্ধ্বের নৈকট্য নসিব হয় এক এক ফরজের দ্বারা, এক এক গুনাহ থেকে বাঁচার দ্বারা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আল্লাহ পাক বলেন যে নফল আমল করলে সেটার দ্বারাও সে আমার নৈকট্য অর্জন করে। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল আমলের দ্বারা, মুস্তাহাব আমলের দ্বারা সে আমার আরো কাছে আসতে থাকে, আমার আরো ঘনিষ্ঠ হইতে থাকে। হাত্তা আহবাবতুহু, আগেও তো মহব্বত করতেন। এই আহবাবতুহু তর্জমা কি? খালি ডিকশনারির আরবি জানলে কোরআন হাদিসের তর্জমা করা যাবে? যে মানুষ এই কথা বলবে হাত্তা আহবাবতুহুর অর্থ এমনকি আমি তাকে মাহবুব বানাই, সে তো ভুল অর্থ করবে। হাত্তা আহবাবতুহুর মানে এই, হ্যাঁ, যখন সে সেজদা করছিল, ফরজ সেজদা, ফরজ নামাজ পড়ছে, আল্লাহর মহব্বত তার প্রতি আসে নাই। তাই এখানে নফলের পরে মহব্বতের কথা বলছেন, মানে সে একান্ত এবং বিশিষ্ট প্রিয়জন বানায়। হ্যাঁ, আহবাবতু, হাত্তা আহবাবতু। এরপর আল্লাহ পাক বলেন, আমি যাকে আমার বানায়নি। শুনতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, আমি যাকে আমার বানায়নি তার অবস্থাটা কি হয়, সে কেমন, আমার নিকট শোনো এবং চিনো। আমি তার পরিচয় বর্ণনা করি। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ইয়াবসিরু পড়লে এটা ভুল হবে। বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। তো এই হাদিসের বাহ্যিক যে অনুবাদ, এটা খালি পড়লে তো কিছু বুঝবে না মানুষ। এজন্য উলামায়ে দ্বীন থেকে, মাহের মুহাক্কিক বড় উলামায়ে দ্বীন থেকে জানা চাই, যাতে সঠিক জিনিস আমরা বুঝতে পারি। ফাকুনতু সামাহুল্লাযীর বাহ্যিক অর্থ হল আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শোনে। আমি তার চক্ষু হয়ে যাই, যা দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। এইটা তর্জমা হলে কেমন হবে? এর অর্থ কি? যে সে দেখে শুধুই আমার নূর দ্বারা, সে শোনে আমার নূর দ্বারা, সে স্পর্শ করে তার হাতে আমার নূর থাকে, আমার নূর দ্বারা সে হাত ধরে। এতে প্রমাণিত হয় কোন আল্লাহওয়ালা যখন কারো হাতে হাত মিলান মুসাফার মধ্যে, তো আল্লাহ পাকের নূর তার হাতে পৌঁছে যায়। হ্যাঁ, এই আল্লাহওয়ালার হাত থেকে তার হাতে আল্লাহ নূর পৌঁছে যায়।
তো একজন সাধারণ মুসলমানের হাত এক কামেল উলির হাত কি একরকম হলো এই হাদিসে পাকের আলোকে? এক আল্লাহর উলির হাতের মধ্যে আল্লাহ পাকের নূর থাকে। ওই রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, হাতে যখন আল্লাহ পাকের নূর, বিরাট নূর থাকে তার হাঁটার সঙ্গে, আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসিতে, এই হলো আলেম দ্বীন। তার মানে সে আল্লাহ বলার সর্ব অঙ্গের সঙ্গে আল্লাহ পাকের নূর আর নূর থাকে। যে আল্লাহ বলা তার হাতের মধ্যে নূর, তার কানের মধ্যে নূর, তার পায়ের মধ্যে নূর, তার জবানে নূর নেই, তার চোখে নূর নেই। এই আল্লাহ বলা যখন কথা বলেন তার জবান থেকে নূরের দরিয়া প্রবাহিত হতে থাকে। যখন তিনি কারো দিকে তাকান দেখেন তার চোখের ভিতর থেকে তার প্রতি নূর বর্ষণ হইতে থাকে। এজন্য ভারতের এক মস্ত বড় বুজুর্গ আরেফ খাজা আজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে চুপ बैठे होते कोई गहरा मालूम होता हूं और जो लब खोलो एक दरिया रवा मालूम होता हूं। আমি যখন তিনি বলেন যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী আমাকে এইভাবে তৈরি করছেন যে আল্লাহর দ্বীনের রাস্তা এইভাবে আমাকে গড়ে তুলছেন যে আমি এখন যদি কোথাও বসি চুপচাপ থাকি আমি অনুভব করি এখানে আল্লাহ পাকের বিশাল নূরের পাহাড় বসে আছে, নূরের বিশাল পাহাড় এখানে বসে আছে, উপবিষ্ট আছে। আর যখন আমি কথা বলতে শুরু করি আমি কোথায় বলি আমার জবান থেকে আল্লাহ পাকের নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে, যেটা আল্লাহ ঢালতে থাকেন নিজে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি এলেম কালাম পড়ি আমরা। দাওরা হাদিসের আল হায়াতুল উলিয়ার 1 নম্বর হওয়ার নাম এলেম শিখা। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক যাকে মহা কল্যাণ দিতে চান, মহা মঙ্গল দান করতে চান, শ্রেষ্ঠ কামিয়াবি দান করতে চান, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন, ইলম দান করেন, দ্বীনের গভীর বুঝ দান করেন। ওয়াইলহিমু রুশদা, এবং জীবন পথে চলার জন্য যেটা দরকার আসমান থেকে আল্লাহ পাক সে এলেন জীবনভর তার অন্তরে ঢালতে থাকেন, দিনে রাতে ঢালতে থাকেন আল্লাহ পাক তার অন্তরে। কথা শুনতেছেন আপনারা? অন্তরে ঢালেন আল্লাহ, সেটা তিনি জবানে বলেন। তাহলে প্রমাণিত হলো এই কথা যে হক্কানি উলামায়ে দ্বীন, রব্বানি উলামায়ে দ্বীন, যিনি দুনিয়ার হারাম রাস্তা থেকে বিচ্ছিন্ন, মুক্ত, পবিত্র, হ্যাঁ, এইরকম আলেমে দ্বীন যিনি আল্লাহর ওলিও, তিনি যখন দ্বীনের কথা বলেন তো সেটা আল্লাহ পাক যেটা অন্তরে ঢালছেন সেটা তার জবান থেকে বের হয়। এই জন্যই মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলছেন শাইকে নূরানি জেরাহ আগা কুনাত নূর রাওয়া লফজহা হামরা কুনাত। আল্লাহর দেওয়া জিনিস তো পুরোটা নূরওয়ালা। এজন্য তিনি যখন কথা বলেন প্রতিটি শব্দ এবং ভাষার সঙ্গে বাক্যের সঙ্গে আল্লাহ পাকের নূর আর নূর সাপ্লাই হতে থাকে। এত কত বয়ান আগের যেটা বয়ান সেটা হয়েছে। কেন আপনারা এত মানুষ বসতে গরমই লাগে, আপনাদের যদি কষ্ট না হয় এবং আপনারা সত্যি খুশি থাকেন তাহলে আমি যতটুকু সময় দেবেন এতটুকু কথা বলবো। 5 মিনিট তো 5 মিনিট, 10 মিনিট তো 10 মিনিট, আধা ঘন্টা তো আধা ঘন্টা, 1 ঘন্টা তো 1 ঘন্টা। কথা বোঝেন নাই? আপনাদের ধৈর্যের বাইরে আমি কোনো কথা বলার আগ্রহ রাখি না। কি প্রয়োজন আপনাদেরকে, কোন কারণে কষ্ট দিব? আর এই সারা দুনিয়ার সবগুলো শুনে দিলে হেদায়েত হবে? আল্লাহ যাকে কবুল করবেন, তৌফিক দিবেন, বুঝ দিবেন, তার অন্তরে নূর ঢালবেন, সে আল্লাহর দিকে ছুটবে, অল্প কথাই ছুটবে। আর যে কপাল পোড়া থাকবে সারা দুনিয়ার সব এলেম তাকে শোনাইল, সে আল্লাহর দিকে যাবে না, হাঁটবে না, ছুটবে না। এজন্য সারা দুনিয়ার সব কথা একদিন বলা কোনো জরুরি না। অল্পের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন, হেদায়েত দিয়ে দিবেন, তৌফিক দিয়ে দিবেন, কবুলিয়ত দিয়ে দিবেন। হ্যাঁ, তো এটা তো ভাই আমি এসে বসলাম তো ছবির ঝামেলা হয় কিনা সেই ডরে ভয়ে ভাবলাম যে একটু 2 কথা বলি। 2 কথার লগে কত কথা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাকের খাস রহমত না থাকলে এতগুলি কথা কি জন্য হইত? ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার, তিনি যখন কথা বলতে চাইতেন
দেখতেন যে তার বলা ছাড়াই আসতেছে। তিনি যেটা বলতে চাইছিলেন সেটার কোনো খবরও নাই, এমনি আসতে থাকে, ওইটা উনি বলতে বাধ্য হন। পরে উনি বলতেন যে না রে, ঘটনা অন্যটা, मैं उनका ना होता तो मिलता मुझे ना, আমি যদি মাওলার না হইতাম, মাওলা এরকম কাণ্ড করতেন আমার সঙ্গে, যে জোর করে দেন যে আমি যেটা দিই তুই এটা তোরটা রাখ, যেটা আমি দিই এটা ধর, তোরটা তুই রাখ। এখন বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। এই হলেন আমাদের আগামী দিন। হ্যাঁ, আল্লাহ তাদের সচ্চা অনুসারী আমাদেরকে বানান। কিছু বলেন হয়তো, কি করবো, 5 মিনিট না 10 মিনিট? ওই পিছনে ওখানে লাইট ফাইট দেওয়া নাই, মেয়ে অন্ধকার, কোনো মানুষদের দেখা যায় না। পয়সা নাই তোমাদের? এই কথা বলো না, ওখানে লাইট দেওয়া নাই কিছুর জন্য? এই ইসলাম কোথেকে শিখছো? ওখানে অন্ধকার বানায় রাখছিল। ইসলামে কোনো অন্ধকারের সবক আছে? আগুনের দল। যারা কথা শুনেন আর যে কথা বলে, একজন আরেকজনকে দেখতে পারলে খুশি লাগে, ইতমিনান লাগে এবং উৎফুল্লতা প্রফুল্লতা অনুভব হয়। কি হলো তোমাদের, এগুলো বুঝো না, খালি মৌলবী হয়ে বসে আছে, পাগড়ি বাইন্দা বসে থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا. قال عليه الصلاة والسلام اتق المحارم تكن عبد الناس. وقال عليه الصلاة والسلام المرء على دين خليله فلينظر أحدكم أي خالل. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, কামিল হিদায়াত দান করেন, সিরাতুল মুস্তাকিমের হিদায়াত এবং নূর দান করেন, দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ কামিয়াব বানায় দেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন সকলকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, একদম খাঁটি আল্লাহর ওলি বানায় দেন। কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে সকল মানুষ তগা সীমা অতিক্রম করবে, দুনিয়া, আমি আল্লাহ ডাকি জান্নাত এবং আখিরাতের দিকে, ওরা এটার পরোয়া না করে দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়া চাই, আখিরাতের কামিয়াবি চাই না, আল্লাহকে চাই না। ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে চূড়ান্ত কথা, এদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ থেকে কি বুঝলাম? যে আমরা সীমা লঙ্ঘন করব না, আল্লাহর দেওয়া সীমার মধ্যে থাকব, এর বাইরে আমরা যাব না। ওয়াসারাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াকে যদি অগ্রগামী করা হয়, অগ্রগণ্য করা হয় এবং আখিরাতকে পিছিয়ে ফেলা হয়, ঠিকানা জাহান্নাম। আমরা আখিরাতের কথা মনে রাখব, আখিরাতের ফিকির রাখব, দুনিয়াতে থাকব, আখিরাতের জন্য প্রস্তুতি নিব, করবো কোন এটা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তাহলে এই পার্টির মধ্যে পড়তে হবে না যারা জাহান্নামে যাবে। ওয়াসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, ওদের ঠিকানা জাহান্নাম। যারা এই হারাম দুনিয়াকে অগ্রগণ্য করবে না, বরং আখিরাতকে অগ্রগণ্য রাখবে, নজরের সামনে রাখবে, সেটার ফিকির করবে, সেটার প্রস্তুতিতে থাকবে এবং আল্লাহকে চাইবে, আল্লাহর দেওয়ার সীমার মধ্যে থাকবে। তো আল্লাহ পাক বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি
ربه وانهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহর নিকট যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সেই ভয়ে দুনিয়াতে কাঁপতে থাকবে এবং নিজেকে সব অন্যায় অনাচার থেকে হেফাজত করবে, তো চূড়ান্ত কথা হলো নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। তাহলে এতে কি শিক্ষা পেলাম? যে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কি অর্থ? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই লিখছেন এই কথা। আল্লাহকে ভয় করার অর্থ হল আল্লাহর বাধ্যতামূলক হুকুমগুলোকে মানা এবং গুনাহের রাস্তা থেকে বিরত থাকা। এত এলেম পড়ার পরে এইটুকু কথা বুঝার মতো হুজুর খুব কম পাওয়া যায় যে আল্লাহর ভয়ের অর্থ কি, ইত্তাকুল্লাহর অর্থ কি, এই গোলমালে বুঝতে থাকে। হ্যাঁ, তার মানে পরিষ্কার কথা হল এই যে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের 57 বছর তিনি মুতামিম ছিলেন এবং পৃথিবীর সেরা এক আলেমে দ্বীন ছিলেন। তিনি বলেন, আমার মুসলমান ভাইয়েরা, এই জমানাতে যদি আপনারা ফরজ ওয়াজিবগুলো আদায় করেন, গুনাহ থেকে বাঁচেন, এটা নিঃসন্দেহ আপনারা এক একজন এই জমানার জুনায়েদ বাগদাদী, এক একজন আপনারা এই জমানার বাইজিদ বুস্তামি। এই কথা আমি হযরতের কাছে নিজে শুনছি। তখন আমি ঢাকার লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করি। ঢাকার বাইতুল মুকাররমের সামনে বিরাট সম্মেলন হয়ে তিনি এই কথা বলছিলেন। এত বড় আলেম, আমরা এটাকে বিশ্বাস করছি, মানছি, আলহামদুলিল্লাহ। আলেমদের প্রতি কুধারণা, অবিশ্বাস, অনাস্থা যে বিপজ্জনক। আর এত বড় আলেম তিনি, আলহামদুলিল্লাহ মেনে নিছি, কিন্তু বুঝে আসেনি ব্যাপার কি। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এটাই সত্য জিনিস, এটাই সঠিক জিনিস। যে মানুষ গুনাহ থেকে বাঁচে আর ফরজ ওয়াজিব আমলগুলো করে, সেই মানুষ আল্লাহর ওলি নিঃসন্দেহ হয়ে যায়। মানুষ মনে করে যে হাজারো নফল, ইশরাক, চাষ, তাওয়াবিন, তাহাজ্জুদ, হাজার হাজার কোরআন তেলাওয়াত আর জিকিরে ডুবলে, হাজারো মুরাকাবা করলে, একদম বড় সাইজের পাগড়ি বানলে, বড় জুব্বা পরলে, তখন সে ওলি আল্লাহ। না, এই কথা সঠিক নয়, কোনোভাবেই কথা সঠিক নয়। সারা দুনিয়ার সব নফল আমল যদি সে করে, ইসলামী সব লেবাস পরে, দাড়ি যতই তার লম্বা হয়, সে ওলি আল্লাহ নয় যতক্ষণ পর্যন্ত প্রতিটি গুনাহ থেকে সে বিরত না হয়। আরেকজন ইশরাক তো পড়ে না, আওয়াবিন তো পড়ে না, তাহাজ্জুদ তো পড়ে না, নফল হজ উমরা তো করে না, এত লম্বা লম্বা মুরাকাবা করে না, এত লম্বা জিকির, লম্বা তেলাওয়াত করে না, গুনাহ কিন্তু সে গুনাহ একটাও করে না। আর কষ্ট করে আমি একজন মুসলমান, আর কিছু পারি না, আমি 5টা ওয়াক্ত ফরজ নামাজটা পড়ব, রমজানের রোজা রাখব, এবং যেখানে শরীয়তের যে হুকুম ফরজ ওয়াজিব সেটাকে সে পুরা করে। ফরজ ওয়াজিব অকারণে সে ছাড়ে না, আর গুনাহ সে একটাও করে না। চোখের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, হাত পায়ের গুনাহ করে না, প্রকাশ্য অপ্রকাশ্য আলো আলো অন্ধকারের কোন গুনাহ সে করে না। সব গুনাহ থেকে মুক্ত, হালাল খায়, কারো হক নষ্ট করে না, কারো প্রতি জুলুম করে না। আমার প্রিয় বন্ধুরা, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর কসম সে ওলি আল্লাহ। বলে আপনি এটা আল্লাহর কসম করে বলেন কি জন্য? যাতে মুসলমান ভাইরা বিশ্বাস করে, হ্যাঁ, যে এত সহজে আল্লাহর ওলি হওয়া যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন এবং অনেক বড় মুজাদ্দিদ ছিলেন, অনেক বড় নায়েব রাসূল ছিলেন। 2000-এর ঊর্ধ্বে যার দ্বীনি কিতাবাদি মওজুদ এখনো পৃথিবীতে। সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার মধ্যে 2 জিনিস থাকবে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। নম্বর 1, ঈমান, যেটা মুসলমান তোমার মধ্যে আছে। আরেকটা জিনিস দরকার, যেটা হলো তাকওয়া। বলেন কি সেটা? তাকওয়া। এই তাকওয়া মানে হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, তাকওয়া মানে হলো গুনাহ মুক্ত হয়ে চলা, গুনাহ মুক্ত থাকা। তো গুনাহ, মিথ্যা গুনাহ, সুদ গুনাহ, ঘুষ গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো গুনাহ না। তো এইভাবে চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, গুনাহ যেগুলো আছে সেগুলো জানে মানুষে, মুসলমান
গুনাহ তো গুনাহ, আর ফরজ ত্যাগ করলে এটাও গুনাহ, ওয়াজিব ত্যাগ করলে এটাও গুনাহ। সার কথা হলো গুনাহ ত্যাগ করে দিলেই সে ওলি আল্লাহ। যে আমি গুনাহ করব না, কোনো গুনাহ করব না, সারা জাহাঁ খেলাফ পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানা না চাহিয়ে। আমি সিনেমা হলে যাব না, আমি টেলিভিশন দেখব না, আমি পাপের আড্ডা যাব না, বন্ধু বান্ধবের যে ধোঁকা এবং নাফরমানির আড্ডাখানায় আমি থাকবো না। এতে কেউ আমার উপর অসন্তুষ্ট হয়, সারা পৃথিবী আমার উপর অসন্তুষ্ট হয়, আমি এটার পরোয়া করি না। আমি আল্লাহকে চাই, আমি শুধু আল্লাহকে চাই। আমি আল্লাহকে পাইলে আমি সব পেয়ে গেছি, আল্লাহকে পাই না আমি ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। হ্যাঁ, कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। বিখ্যাত আরেফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন, হে আল্লাহ, আপনার কাছে কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন, প্যাসা চায় জैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको। হে আল্লাহ, পিপাসিত মানুষ পানির জন্য, ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে গরমের মধ্যে, আপনাকে পাওয়ার পিপাসা এর চেয়ে আমার মধ্যে প্রচন্ড বানায় দেন। আপনার পিপাসায় যেন আমি ছটফট করতে থাকি, আমার আল্লাহকে পাইতে চাই, আমার আল্লাহকে পাইতে চাই। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়া তার রাত দুনিয়া দুনিয়া করতে থাকে, দুনিয়া না পাইলে পেরেশান হয়ে যায়। আর আউলিয়া কারাম আল্লাহর প্রেমিকরা আল্লাহকে খুঁজতে থাকে, আল্লাহকে পাইলে খুশি, আর না হলে সারাটা দুনিয়া পায় গেল, আল্লাহকে পায় নাই, পেরেশান থাকে। আমার মাওলা, আমি আপনাকে খুঁজি। ভারতের বড় আলেমে দ্বীন ছিলেন হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। তার খানদানের একটা মেয়ে, সে দিন রাত পেরেশান, মেয়ে মানুষ, আল্লাহ তার মনটা কি ছিল, সে দিন রাত আমল করে, তেলাওয়াত করে, গুনাহ থেকে বাঁচে, জিকিরও করে। আমি আল্লাহকে চাই। যখন একটু বয়স হয়ে গেছে, তখন তিনি বললেন, নিজেই ছন্দের ভাষা আল্লাহকে বললেন, কব তক লিয়ে খড়ি হো কাসায় গদাই, अब तक मिला न मुझको और शाम होने आई। হে আল্লাহ, কতকাল থেকে ভিক্ষার পেয়ালা নিয়ে এই দুয়ারে দাঁড়ায় আছি, এখনো ভিক্ষা পাই নাই, আমার জীবন সন্ধ্যাতে ঘনায় আসছে, আমার কি উপায় হবে? অর্থাৎ আমি আপনার দুয়ারে দাঁড়ায় আছি, আপনি আমাকে ওলি বানান, এখনো আপনার ওলি হইতে পারলাম না, আমার তো মৃত্যু নিকটবর্তী মনে হচ্ছে, আমি খালি হাতে কিভাবে আসবো আপনার কাছে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, তৌফিক দান করেন। হ্যাঁ, তো ভারতের এক মস্ত বড় বুজুর্গ খাজা আব্দুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার এই জীবনটা বরফ যেরকম গলতে থাকে মুহূর্তে মুহূর্তে, এরকম ভাবে জীবনের বরফটা গলতেছে খালি। सांस एक राह रबे मुल्क आदम दफातन एक रोज ये जाएगा तम। এই নিঃশ্বাস যার দ্বারা আমরা বেঁচে আছি হঠাৎ বন্ধ হবে, পৃথিবীর কেউ আর চালু করতে পারবে না। এইরকম একটা সময় আমাদের সামনে আসতেছে। করলে জু করনা ফির মৌত হ্যায়, একদিন মরনা ফির মৌত হ্যায়। যা করার আখিরাতের জন্য জলদি করো, তৈরি হোক। হ্যাঁ, একদিন আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়া লাগবে, মৃত্যু আসবেই আসবে। जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूं, जरा ध्यान रहे। এবং মানুষ যখন দুনিয়াতে আসে তো মৃত্যু তার সঙ্গে সঙ্গে থাকে এবং বলে যে আপনি বেহুশ হবেন না, অসাবধান হবেন না, গাফেল থাকবেন না, আখিরাতের প্রস্তুতির কাজে ব্যস্ত থাকেন, সচেতন থাকেন। একদিন কিন্তু যাওয়া লাগবে। मैं भी पीछे चली आती हूं, जरा ध्यान रहे कि दुनिया में बशर को नहीं सेवा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। এই দুনিয়াতে বসবাসকারী কোন মানুষের জন্য উচিত না আল্লাহ থেকে গাফিল থাকা, আল্লাহর ব্যাপারে বেফিকির থাকা, কর্তব্যহীন থাকা। হ্যাঁ, কোনোভাবে ঠিক না। যে কোনো মুহূর্তে ডাক আসবে, রওনা হওয়া লাগবে, এজন্য প্রস্তুতি নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কাইয়িসু মান দানা নফসাহু আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ ওই মানুষ যে মানুষ নিজেকে
আল্লাহর হুকুমের অধীন বানায় চলে, আসমান জমিনের মালিকের হুকুম অধীন বানায় চলে, আল্লাহর আনুগত্য, এটা তার জীবনের মহাসম্পদ, বড় সম্পদ। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হো। আমি কারো না, আমি আল্লাহর হয়ে আছি, আল্লাহকে ডাকবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব। কি মজা দিনের পথে। হ্যাঁ, লোকেরা এই বাদশাহের জন্য, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পাগল হয়ে যায়। কোটি শত শত কোটি টাকা সে ঘুষ দিয়া পরে মন্ত্রী হয়, এরকমও লোক আছে। চেয়ারম্যান মেম্বারও হয় এরকম ঘুষ দিয়া, অধিকাংশরা এরকম করে, অথবা বিশাল সংখ্যায় এরকম করে, ঘুষ টুস দিয়া ফের একটা মেম্বার হয়, একটা চেয়ারম্যান হয়। মেম্বার চেয়ারম্যান হওয়ার মধ্যে কি মজা? মজা তো সিজদার মধ্যে। আল্লাহর কসম, লক্ষ কোটি বাদশাহীর থেকে এক সিজদার মধ্যে মজা বেশি। আমার শেখ, আমার মুর্শিদ আরে বিল্লাহ मौलाना शाह की मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोले, उनकी याद की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। আমি মহান আল্লাহকে ডাইকা, মহান আল্লাহর জিকির করে, আল্লাহকে ভালোবেসে সিরাত চাটের উপরে আল্লাহকে ভালোবাসলাম, তাকে ডাকলাম, এতে এত মজা পাইলাম। আমি তো একদম বাদশাহী সিংহাসন রাজমুকুট থেকে আমি বিমুখ হয়ে গেছি। আমি এটা চাই না, আমি বাদশাহী চাই না, রাজত্ব চাই না, সিংহাসন চাই না, রাজমুকুট চাই না। আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর জিকির চাই, আল্লাহর স্মরণ চাই, আল্লাহর বন্দেগী চাই। কি জিনিস সেটা! হ্যাঁ, বফরাগ দিল জমানে নজরে বা মাহ রুয়ে বে আজা কে চত্রে শাহী আমার রুজহাও হয়ে। ওই মৌলানা কই গেছে? মৌলানা আবু বকর সাহেব চলে গেছে। পিছনে থাকে, এটা কোন তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতেন সব সাহাবীরা, মৌলবীদের একদল খালি পিছনে বসে থাকে বয়ানের সময়। এটা কোন তরিকা কি জানি? এ কোন কিতাবে লিখছে সেটা আমরা দেখা। হ্যাঁ, কি বলছিলাম আমরা? বলো, বসে থাকো কিসের জন্য? আরেক ধান্দা ব্যস্ত। কি শেষ বসে এইদিকে খেয়াল রাখবো তো, ধান্দা আরেক ধান্দা থাকো, মুর্দা কোথায় জিন্দা হো। হ্যাঁ, এবং সে আকবর ইলাহাবাদী ভারতে কবিও ছিলেন, বুজুর্গও ছিলেন। তিনি বলেন, কাজা কে সামনে বেকার হতে হ্যাঁ হওয়াস আকবর। মৃত্যুর ফয়সালা যখন হয়, মৃত্যু যখন আসে, শক্তি, ক্ষমতা, অনুভূতি, দাপট মুহূর্তে নেমে যায়, মুহূর্তে নেমে যায়, কোনো কাজ হয় না, সব শেষ হয়ে যায়। কাজা কে সামনে বেকার হতে হ্যাঁ হাওয়াস আকবর। শরীর কাজ করে না, হাত পাঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, কিছুই কাজ করে না। এতদিন সে কি দাপট, এখন দাপটের আত্মাও নাই, পাত্তাও নেই, সব শেষ। খুলি হতে হ্যাঁ গো আঁখে মগর বিনা নেই হতে। চোখগুলো খোলা, কিন্তু চোখের দৃষ্টিশক্তি কিছুই নেই, কিছুই দেখতে পায় না। সন্তানরা সামনে, বিবি সামনে, আত্মীয় স্বজন সামনে, কেউ কিছু আর কাউকে সে আর দেখে না, কোনো কিছু দেখার ক্ষমতা নাই, কানে শুনে না, সব শেষ হয়ে গেছে। সেই দিন যখন আসে, কোথায় সে প্রেসিডেন্টগিরি, কোথায় সে প্রধানমন্ত্রীর দাপট, কোথায় সে মন্ত্রীদের দাপট, এমপিদের দাপট, কোথায় সে বিরাট বড় জমিদারের দাপট, কোথায় সে এসপি সাহেবের দাপট, কোথায় ডিসি সাহেবের দাপট, কোথায় সেনা প্রধানের দাপট, মেজর জেনারেলের দাপট। মৃত্যুর সামনে সব অসহায়। সেই সময় আসার পূর্বেই মানুষ হই, আর মানুষ তাকে বলে যে মানুষের স্রষ্টা মহান আল্লাহর হাতে নিজেকে ন্যস্ত করে, উৎসর্গ করে দেয়, মহান আল্লাহকে যে ভালোবাসে। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার বুকের মধ্যে একটা অন্তর আছে, সে অন্তরটা যদি
আল্লাহর মহব্বত থেকে শূন্য। এটা মানুষের অন্তর না, এটা পশুর অন্তর। মানুষের অন্তর যদি হয় তো ওই অন্তর আল্লাহর ভালোবাসা বলা হবে। আল্লাহর ভালোবাসা যার মধ্যে থাকবে, যেখানেই থাকবে সে আল্লাহর জন্য বেচैन থাকবে, আল্লাহর জন্য বেকরার থাকবে, শুধুই আল্লাহর কথা তার মনে হবে, আল্লাহর জন্য অস্থির থাকবে সে। দুনিয়া কি জিনিস? আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলেন যে যারা দুনিয়াদার, अल्लाह पाक ताके दुनिया किसु मजा दिसे, दोस्तों को अपना दर्द दिल दिया। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা তাদেরকে দিচ্ছেন ঈমানের দৌলত, নেক আমলের দৌলত, আল্লাহর ভালোবাসার দৌলত, আল্লাহর ভালোবাসার যন্ত্রণার দৌলত। আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য ছটফট করতে থাকে, কবে দেখবো আপনাকে, আল্লাহকে কবে দেখবো, এখনই বেচैन থাকে। ওয়াদা आने का सब आखिर में है, सुबह से ही इंतजार शाम है। एक बुजुर्ग ছিলেন, তো তিনি বলেন যে আল্লাহ হাদিসের মধ্যে আছে ভোর রাতে আল্লাহ পাক ডাকাডাকি করেন, সর্বনিম্ন আসমানে এসে ডাকেন, এই তোমরা কই? আর গুনাহগাররা আমার কাছে ক্ষমা নিবা নাকি? আসো, আমি এখন এই ভোর রাতে মাফ করে দিব। হ্যাঁ, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যারা আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখে ভোর রাত্রে তারা আমাকে ডাকে এবং বলে যে আল্লাহ আমারে মাফ করে দেন। ভোর রাত্রে আল্লাহকে বলে। ভোর রাত্রের কথা যখন উল্লেখ করছে রব্বুল আলামিন, বোঝা গেল ভোর রাত্রে ডাক দিলে মাফ হয়েই যাবে। প্রতিদিন ডাকতে না পারলে মাঝে মধ্যে তো ভোর রাত্রে ডাকতে পারি, জায়গায় আল্লাহর কাছে চুপচাপ বলি, আল্লাহ গুনাহগার বান্দা আমি, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকররম বিযুনুবি ওয়া কদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুল লিজাকা ওয়া ইন তাতরুদ ফামান ইয়াগফির সিওয়াকা। হে আল্লাহ, গুনাহগার বান্দা আপনার দুয়ারে হাজির, ওরে যদি আপনি মাফ করে দেন তো মাফ করার মতো এক আপনিই আছেন, আর তো কেউ নেই। আর যদি ওয়া ইন তাতরুদ ফামান ইয়াগফির সিওয়াকা, আর যদি ওরে এই গুনাহগারটাকে আপনার দুয়ার থেকে তাড়ায় দেন, ও কোথায় দাঁড়াবে? আপনি ছাড়া আর তো কোনো খোদা নেই, আপনি ছাড়া আর তো কোনো মাবুদ নেই। বান্দা যখন এইভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে মাফ করিয়ে দেন। ভোর রাত আল্লাহ পাক ডাকেন এবং বলেন যে কই তোমরা, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ ক্ষমা চাইবা? এখন এই ভোর রাতে মাফ করে দিব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কেউ আসো বিপদে আপদে অসুখে বিসুখে, এখন বলো এই ভোর রাত্রে আমি সুস্থ করে দিব, বিপদ মুক্ত করে দিব। আল্লাহ মুস্তারজিকুন ফারজুকাহু, কেউ আসো রিজিক চাইবা, আমি ভোর রাত্রে বললাম রিজিক দিয়ে দেব, রিজিকের ফয়সালা করে দেব ভোর রাত্রে। এক বুজুর্গ এই হাদিসকে কেন্দ্র করে তিনি বলেন ওয়াদা আনে কা সবে আখির মে হ্যায়, তিনি আসবেন, এই খবর দিচ্ছেন আসবেন ভোর রাত্রে, সর্বনিম্ন আসমানে আসবেন, হ্যাঁ না? তিনি আসবেন ভোর রাত্রে আসবেন বলে সংবাদ দিচ্ছেন। সুবে সে ইন্তজার শাম হয়, এই সংবাদ পাওয়ার পর আমি সকাল থেকে অস্থির, সন্ধ্যা কখন হবে, যাতে সন্ধ্যা হয় ভোর রাত্র আসা যায় আর তাকে পাওয়া যায়, তাকে তিনি কাছে আসেন। আল্লাহ পাক খালি আসমানে আসেন, সর্বনিম্ন আসমানে আউলিয়া কেরাম অনুভব করেন, আল্লাহর অনুভব করেন আল্লাহ পাক একদম কাছে আসেন, একদম নিকটে আসেন, একদম সামনে আসেন, একদম সামনাসামনি আসেন। হ্যাঁ, আউলিয়া কেরাম সেটা অনুভব করেন। আল্লাহ তাআলা সেই অন্তর, সেই জিন্দেগি, সেই বুঝ, সেই আমল, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আপনারা ভয় পাবেন না যে আমরা একটু বললাম যে ঠিক আছে ঠিক আছে, না জানি আমাদেরকে ফজর পর্যন্ত বসাই রাখে কিনা, এতটা দুঃসাহস আমার নাই। আলহামদুলিল্লাহ, আরামের সাথে কথা শোনা বলা, বাস আল্লাহ কবুল করেন আমাদেরকে। সকালে হিম্মত করি আমরা গুনাহ ত্যাগ করে দেব, একটা গুনাহ করবো না ইনশাআল্লাহ তাআলা। আর স্ত্রীদের উপর জুলুম না করা, মা বাবার সঙ্গে বেয়াদবি না করা, পাড়ার প্রতিবেশীর উপর জুলুম না করা। হে ক্ষমতাধর, কারো প্রতি ক্ষমতার দাপট দেখায়ও না, কারো প্রতি অন্যায় জুলুম করবে না। হ্যাঁ, বদরসাজ আহে মজলুম আপকে হাঙ্গামে দোয়া করদান,
এজাবত আজ-জারিহাত বার ইস্তিকবাল মিয়ায়াত। মজলুমের বদদোয়া থেকে তুমি ভয় করো, মজলুমের কান্না, চোখের পানি আর বুকের ব্যথা, একে ভয় করো। কোন মজলুম, কোন নির্যাতিত বান্দা আল্লাহর নিকট যখন বলে জালেম আমার কষ্ট দিয়েছে, আপনি দেখেন, আপনি খবর লন, সাথে সাথে ওর বদদোয়া কবুল হয়ে যায় এবং ওর উপরে মহাবিপদ না দিবে। জালেমরা সেটা বুঝে না, জালেমরা সেটা বুঝে না। জালেমদের সে বুঝ থাকে না, মাথা নষ্ট হয়ে যায় জুলুমবাজের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছোট জুলুমবাজ, মধ্যম জুলুমবাজ, বড় জুলুমবাজ, সব জুলুমবাজের কঠিন শাস্তি দিবেন মহান রব্বুল আলামিন। দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও তো দিবেনই, যদি এই বন্দা আল্লাহর থেকে ক্ষমা না নিয়ে আনেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর জন্য কিছু আগে বাড়ি, কিছুতে কষ্ট করি, প্রত্যেকে এরাদা করি আমি আল্লাহর ওলি হব ইনশাআল্লাহ। ওলি আল্লাহ খালি হাফিজ হুজুরের কাজ না, ওলি আল্লাহ খালি বরফের জিলানির কাজ না, বরং হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ লিখছেন 5 ওয়াক্ত নামাজ যেরকম প্রত্যেক মানুষের উপর ফরজ, অনুরূপ আল্লাহর ওলি হওয়া প্রত্যেক মানুষের উপর ফরজ। ওলি দুই শ্রেণী, শয়তানের ওলি আর আল্লাহর ওলি। শয়তানের ওলি হওয়া কি জায়েজ আছে? তাহলে আর একটা পথ থাকলো, সেটা হলো আল্লাহর ওলি। কোরআন শরীফ নাজিলই করছেন আল্লাহ পাক ওলি বানানোর জন্য। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার ওলি হয়ে দেখায় দাও, টেনশন মুক্ত করে দিব, পেরেশানি মুক্ত করে দিব, ভয় আতঙ্ক থেকে মুক্ত করে দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এর আল্লাহ পাক বলেন আমার ওলি হওয়ার পদ্ধতি হলো তোমার মধ্যে ঈমান থাকবে এবং দিন রাত 24 ঘন্টা সারা জীবন গুনাহ থেকে মুক্ত থাকবে, ফ্রেশ থাকবে, তুমি আমার ওলি। হ্যাঁ, আর কাজী সানাউল্লাহ পানিপতির মতো মানুষ, এত বড় আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ফকী, তিনি লিখছেন যে সাধারণ মুসলমানের 1 রাকাত সাধারণ মুসলমানের 1,00,000 রাকাতের চেয়ে আল্লাহর ওলির 1 রাকাতের মর্তবা আল্লাহর নিকট বেশি। কি আজীব কথা! হ্যাঁ, সেই ওলি কেন হবো না আমরা? ওলি আউলিয়ার ব্যাপারে অনেক মুসলমানরা যারা খাঁটি উলামায়ে দ্বীন এবং আউলিয়া গ্রাম থেকে দিন শিখেন নাই, ভুলের মধ্যে পড়ে থাকেন। তারা মনে করেন ওলি কি সাহেব, পীর সাহেব হুজুর মনে করে এটা ওলি আল্লাহ, আর পীর সাহেব হলে ওলি আল্লাহ হওয়া জরুরি। বহুত পীর সাহেব আছে ওলি এখনো হয়নি, আর বহু মুসলমান এরকম আছে পীর না কিন্তু ওলি আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা উল্লেখ আছে। কাবা শরীফের সামনে দাঁড়াইছেন এবং বললেন, হে কাবা, আমি জানি তুমি ভীষণ মর্যাদাশীল। শুনতেছেন আপনারা, খেয়াল করে? কাকে বলতেছেন? কাবাকে। হে কাবা, হ্যাঁ, আমি আজ জানি যে ইন্নাকা আযামু হুরমাতান, আমি জানি তুমি অনেক বড় মর্তবাশীল, অনেক উঁচু মর্যাদা তোমার। কিন্তু সেই সঙ্গে আমি এটাও জানি যে আন্নাল মুমিনা আযামু মিনকি মারতাবাতান হুরমাতান, আমি এটাও জানি যে একজন কামেল ঈমানওয়ালা যিনি আল্লাহর ওলি, তোমার চেয়ে তার মর্তবা বহু ঊর্ধ্বে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অনেক মুসলমান এটা জানে না, আর জানলে শুনলে চিন্তাবিদ মানুষ, যুক্তিবিদ মানুষ মাথা গরম হয়ে যায়। উনি এটা কোত্থেকে বললেন? পটুয়াখালীতে একবার না বরগুনাতে একবার আমি এই বিষয় বয়ান করছিলাম, যেটা সামনে বলবো। এক ইসলামী রাজনৈতিক দলের এক নেতা এসে আমাকে প্রাইভেসিতে বলে, এটা আপনি কোত্থেকে বললেন? কোরআনে আছে, হাদিসে আছে। কোন জায়গায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। আরে ইসলামের দলিল তো মৌলিক দলিল 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কি কথা বুঝতেছেন? যেটা বলতে চাচ্ছিলাম সেটা কি, প্রথমে একটা কথা বলি, ডক্টর ইকবাল মরহুমের কথা, যে মহব্বত, ভালোবাসা, ভক্তি শ্রদ্ধার কথা আল্লাহ রসুলের প্রতি। ডক্টর ইকবাল, যিনি প্রাচ্যের কবি, তিনি বলেন, আদব গাহেস জেরে আসমা আজ আরশ নাজুকতর, নফস গুম কর জমি আয়াত জুনায়েদ বায়েজিদ ইনজা। পৃথিবীতে এমন একটা আছে, এমন একটা দরবার আছে, এমন একটা জায়গা আছে যেখানের আদব আরশের আদবের চেয়েও বেশি ভারী এবং কঠিন। কারণ আরশের মালিকের সঙ্গে যদি উল্টাপাল্টা কেউ করলো, আল্লাহ তো আল্লাহ বলো, যা মাফ করে দিলাম।
কিন্তু এই জায়গার আদব তার চেয়েও নাজুক। এখানের আদবে উল্টা করলে আল্লাহ ছাড়বেন না। আল্লাহর সঙ্গে আদবের খেলাপ করে ফেললে আবার তওবা করলে আল্লাহ বলবেন, যাও তোমারে মাফ করে দিলাম, তোমার উল্টা পাল্টা আমার কিছু আসে যায়নি, কোন সমস্যা হয়নি। কিন্তু আল্লাহ পাক নিজের পরম প্রিয় মাহবুবের সঙ্গে বেয়াদবিকে কোনোভাবে বরদাস্ত করবেন না। বহু মুসলমান এই ব্যাপারে বেফিকির, বেখবর, রওজা শরীফের সামনে গিয়া বেয়াদবি করতে থাকে, মোবাইল টিপতে থাকে, সেখানে ছবি তুলতে থাকে। এরা সব বেয়াদবের দল। এই সবগুলো বেয়াদব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে গিয়া সেলফি তুলতে থাকে, রওজাকে মিলে তারপরে নিজের ছবি তুলতে থাকে, এই সব বেয়াদবরা বিপদগ্রস্ত হবে যদি তওবা না করে। হজ করতে যায়, হজ করা শিখো কোন ভালো আলেমী দ্বীনের কাছে গিয়া। যারা হজ কাফেলা নিয়ে যায়, এই মৌলভী সাহেবের কাছে গিয়ে টাকা জমা দিয়া তার সঙ্গে হজ করতে যাও। তোমার হজ তুমি করো, তুমি ভালো হজ করো তো জান্নাত পাবে, নষ্ট হজ করো কঠিন শাস্তি হবে। হজ করতে যাও, ওখানে গিয়ে নিজের কাবা ঘরে তওয়াফে মশগুল, ওই সময় নিজের ছবি তুলতে থাকে, হারাম কাজে লিপ্ত, লানতের কাছে লিপ্ত, নিজেকে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত করতেছে। কথা বুঝতেছেন? তামাশাবাজি করতে যাও না হজ করতে যাও? হজ করতে গেলে এই সকল ধান্দাবাজি এগুলো বাদ দিয়া তোমার তো কর্তব্য ছিল আল্লাহর ভালোবাসা, আল্লাহর উপর উৎসর্গ হয়ে যাওয়া। মজনু লায়লার গলি গলিতে ঘুরত এবং বলতো গলি গলিতে ঘুরি না, লায়লাকে ভালোবাসি কারণে লায়লার গলিতে ঘুরি। আমরু আলা দিয়ার দিয়ারে লায়লা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারে সাগাবনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ার। আমি গলি গলিতে ঘুরি, দেওয়ালে দেওয়ালে চুমা খাই, এটা তামাশা না। লায়লাকে ভালোবাসি, সেজন্য তার সব জিনিস আমার ভালো লাগে। এক বড় মানুষ এই কথা বলে তিনি বলতে চান যে আমি যে কাবা ঘরের চতুর্দিকে ঘুরতে থাকি, হ্যাঁ, এই কাবার পাশে তাওয়াফ এবং ঘোরাঘুরি, এটা ঘোরাঘুরি না, আমার মাওলাকে ভালোবাসি কারণে তার ঘরে আসছি। ঘরে আসি নাই, ঘরে আসছি ঘরওয়ালাকে তালাশ করতেছি, ঘরে আসছি ঘরওয়ালাকে তালাশ করতেছি। হ্যাঁ, এক মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হজ করতান জিয়ারতে খানা বুয়া হজ রব্বুল বাইত মর্দানা বুয়া। এক হলো আল্লাহর ঘরের তাওয়াফ, আল্লাহর ঘরের হজ, ঘরে যাওয়া হজ করা হাদিসা। আরেকটা হলো আল্লাহর ঘরে যায় আল্লাহকে পাওয়ার জন্য, তার হজ হলো অনেক ঊর্ধ্বের হজ। হ্যাঁ, ঘরে যাওয়া ঘরওয়ালাকে পাওয়ার জন্য, আরেকটা হলো ঘরে যাওয়া হাদিসা হল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, সব ভাই পাক্কা এরাদা করি, গুনাহ তো করবো না ইনশাআল্লাহ তাআলা। যে গুনাহ করবে না সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আমাদের পরিবারের সকল লোকজনকে কবুল করেন, কেউ না বাদ যায়। হ্যাঁ, এবং সকল মুসলমানকে কবুল করেন। যে সকল মুসলমান ভুল পথে চলে গেছে, তো তারা ওখানে গিয়ে সব জাহান্নামে পৌঁছে, ওইটা কি আরেক মুসলমান চাইবে? সব মুসলমানকে আল্লাহ দোষ মুক্ত, ভুল মুক্ত, বিভ্রান্তি মুক্ত, গুমরাহি মুক্ত করে আল্লাহ সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কতবার করে পড়তে হবে? প্রতিদিন, সারা জীবন। এত বড় পুরস্কার, এরা জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? দিনের কথা বলার জন্য অনেক হুঁশ লাগে, অনেক বুঝ লাগে। আগে কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে গড়তে হয়। আজকেই আসতেছিলাম, আজকে না গতকাল আসতেছিলাম এক ঢাকাতে কোন এক অঞ্চলে মাহফিল, সেখানে মৌলভী সাহেব ওয়াজ করতেছেন খুব সুরেলা কণ্ঠে, কিন্তু তারপরে বলতেছে, আপনারা এখানে আমার সাথে আল্লাহর সঙ্গে ওয়াদা করেন, আপনারা এই জিকির করবেন, এই আমল করবেন ইত্যাদি। অথচ সেগুলো নফল আমল। ওয়াদা করা, এটা ওয়াদা পালন করা ওয়াজিব না। এই লোক নফল কাজের জন্য ওয়াদা নিয়ে মুসলমানদের বিপদে ফেলতেছে। এই মৌলবীর মাথায় বুঝ নাই। হ্যাঁ,
কি আশ্চর্যের বিষয়, নফল আমলের জন্য কেন তুমি এরকম ওয়াদা নিলে? ঠিক করো না এটা, তাদেরকে উদ্বুদ্ধ করো, ভাই আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ, হ্যাঁ সকলে হিম্মত করি। তো একে আমলের জন্য হিম্মত করতেছি এইভাবে বলা যায়, ওয়াদা তো নেওয়া ঠিক হয়নি। একটা নফল আমল করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, আর ওয়াদা ভঙ্গ করলে গুনাহ হয়। কি কথা বোঝেন নাই? ওয়াদা না নেওয়া চাই। সেজন্য বললাম যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন জিকির, এটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কারা কারা চেষ্টা করবো বলে মনে হয়? মাশাআল্লাহ, বাহ বাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এক তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার পড়ার কারণে হাসরের ময়দানে এত লাভ যে চেহারা নূরে ঝলমল করতে থাকবে। আর এই বন্দাকে আল্লাহ ডেকে যাদের চেহারা নূরে ঝলমল করবে কিয়ামতের দিন সব জান্নাতি হবে। কোরআন শরীফ আছে এটা। হ্যাঁ, উজুহু ইয়াওমাইযিন মুসওয়াদ্দা, হ্যাঁ কি না না সে উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, হ্যাঁ ইয়াওমা তাবিয়াযু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে সেই কিয়ামতের দিন যখন কিছু চেহারা নূরে ঝলমল করতে থাকবে আর কিছু চেহারা লালতের কারণে কালো কুৎসিত হয়ে যাবে। যে চেহারাগুলো নূরে ঝলমল করতে থাকবে সব জান্নাতি, আর যে চেহারাগুলো লালতে কালো হয়ে যাবে কুৎসিত সব জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে সে নূরে ঝলমল চেহারা ওয়ালাদের কাতার মুক্ত করে। তো এই একটা আমল, এটা আমরা করার চেষ্টা করি। বাসায় গিয়ে মা বোনদেরকেও বলি, আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। যদি কোনো মুসলমান হিম্মত করেন এই তিনটা আমল যদি করেন কেউ, মুহসিনা মাওলানা সাহেব রহমতুল্লাহ বলছেন 3টা আমলের বরকতে দ্বীনের উপরে চলার একটা পিপাসা, নেশা তার মধ্যে পয়দা হবে এবং দ্বীনের উপর চলা তার কাছে আসান এবং মজাদার মনে হবে। সেই 3টা জিনিস কি? প্রতিদিন একটা সময় করে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ জিকির 100 বার, দুরূদ শরীফ যে কোনো দুরূদ 100 বার। শাহ হারদি রহমতুল্লাহ এই কথা বলছিলেন, আলহামদুলিল্লাহ বড় আজিব শান কথা। হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ বলছিলেন, আমার মুসলমান ভাইয়েরা, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है और अल्लाह वाले से अल्लाह मिलता है। आम वालार কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, দুধ ওয়ালার কাছে দুধ পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ, এজন্য ভাইরা কোনো না কোনো খাঁটি আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখি, খাঁটি আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখি। এবং হাদিস শরীফে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুস সুআদা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হ্যাঁ না, একই হাদিসে 3 তরিকে 3 রকমের আলফাজ। আল্লাহ পাক বলেন, আমার এই আউলিয়া ইকরাম আমার এত বিশিষ্ট পছন্দের, এদের সঙ্গে যারা উঠা বসাও করবে এরা জাহান্নামী হবে না, আমি তাদেরকে জান্নাত দান করব। হাদিসে কুদসিতে এবং সহিহ হাদিস। কথা বুঝতেছেন? বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আবার ঘুম ধরছে তোমার? সাইজে বাবু, আগামীতে ওর জন্য ব্যাপ থাকতে হবে একটা পাতলা। বাবু মানুষ বেহুশ হয়ে যায়, এটা কি রকমের কথা? সব মানুষ ঘুমায়, বাবুরা সজাগ রুচি করে, গল্প করে। ছোটবেলায় আমি মায়ের সঙ্গে অনেক সময় মামা বাড়ি থাকতাম, একদম ছোট ছিলাম তো। শীতের দিনে ভোর রাত্রে আমাদের ঘুমে গিয়ে যেত সব, আর একদম মামাতো ভাইরা সব, আমরা এক জায়গায় থাকতাম এক রুমে, সবগুলো ঘুম ভেঙে যেত। আমার মামাতো ভাইরা বসে খালি কথা কইত। ওই সময় আমরা সব কাছাকাছি বয়স, ওরা খালি কথা বলত, অনেক কথা কয়, ঘন 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 কি জানি বলে। আমি চুপচাপ শুনতাম। তো মামা ভিতর থেকে রাখতে, এই ছেলে পেলে, এই ছেলে পেলে কেন কথা বলো? তো কিসের কথা বলো? চুপ করো, ঘুমাও। পোলাবান ভোর রাত্রে ঘুম আসে নাকি? সারা রাত লম্বা ঘুম দিয়ে ঘুম ভাঙছে, আর কি ঘুম আসে? এই
পুরারা ওই সময় আরো ঘুমায় যে কাঁথার তলে কম্বলের তলে থাকলে আরো ভালো লাগে। যাদের রক্ত কমে গেছে, শরীর ঠান্ডা হয়েছে, মজা পায়। পোলামানের রক্ত গরম, তারা তো মানে উঠতে চায়, তো কতক্ষণ ওই ধমক খেয়ে চুপ থেকে পরে দেখে যে সব আর কেউ কিছু বলে না, আবার কথা বলে, আবার কথা বলতে থাকে। কতক্ষণ আমার মামা চুপ থেকে পরে বলতে, এই ছেলেরা আবার কথা বল। ছেলে পেলেরা তো তাজা থাকে, টাটকা থাকে, হ্যাঁ, গরম থাকে, সরগরম থাকে, আর তুমি এরকম শুয়ে যাও কিছুর জন্য। এর বিয়ে করছে যে এই 3 মাস হয়েছে, মদিনা শরীফে বিয়ে করছে। ওর দেখেন কতটুকু মানুষ। আমাদের ঢাকাতে মাওলানা তৈয়ব সাহেবের ছেলেও গেছিল উমরা করতে। ওর বয়স 5 বছর, ওর বাপের সঙ্গে ছিল, বিয়ে পড়াইছে আমি। ওই মজলিসে ওই যে ছোট ছেলে মামায়েত নাম, ওর বাপের বলছে ছোট পোলাপান কিসের বিয়ে করে। পরে আমরা মদিনা শরীফ এয়ারপোর্টে আসছি, তো ওই শুনাইছে আমার যে ওইখানে ওই ছোট ছেলে ওরা আবার ধরছে, তুমি পোলাপান মানুষ কিসের কেন বিয়ে করছো তুমি। ও আয়সা আমাকে বলো হুমায়ুত আমার ধমকায়। এরকম বিয়ে আর শুনি না যে বিয়ে করার পরে পোলামানের ধমক খায়। কিন্তু কি বলবো, আমার নাতিন জামাই। বড় মেয়ের ঘরে নাতিন বিয়ে দিছে ওর কাছে। দেখুন এত ছোট, শেষে আমি বলি যে তুমি বাবু জামাই, আরেক মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, এবং পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল ইসাক রহমতুল্লাহ আলী, হাকিমুল মদুর খলিফা। তিনি বলতেন, আমার ভাই মুসলমান শোনো, উনসে মিলনে কি হ্যায় यही एक राह, मिलने वालों से राह पैदा करो। আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, যিনি আল্লাহকে পেয়ে গেছেন সে উনির সঙ্গে সম্পর্ক কায়েম করো, তা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, হিম পর ইল্লাহ কে বাপর হায় শেখ তাবিবিনী কারর হায় শেখ। মিয়া তুমি একলা উঠতে চেষ্টা করো না ওই ঊর্ধ্ব জগতের দিকে, আকাশের দিকে, হ্যাঁ, ওই আসমানের দিকে উঠতে হলে, আল্লাহর দিকে উঠতে হলে, যিনি আল্লাহর দিকে উঠতেছেন, উঠতে থাকেন সর্বদা, সে আল্লাহর উলির সঙ্গে নিজের জীবনকে বাঁধো, ফের তার সঙ্গে উড়ো, যে পর্যন্ত তিনি উড়বেন তোমাকে একসঙ্গে উড়িয়ে নিয়ে যাবেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুমের উপর জীবন বানাও, কুনু মা'আস সাদিকিন, এবং সচ্চা বান্দা, সচ্চা খাঁটি আউলিয়া যারা, তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে জীবন কাটাও, তাদের সঙ্গে থাকো, তাদের মতো নিজের জীবনকে করো। কোরআন শরীফ আল্লাহ পাক এই কথা বলছেন। মুসলমানরা কোথার থেকে কি কোরআন শরীফ এটা কিনা অনুবাদ পড়ে, কার অনুবাদ, কার ব্যাখ্যা, এগুলির খোঁজ নেবেন না। বড় আলেম, পাকা আলেম, মজবুত আলেমদের কাছ থেকে খোঁজ দিবেন কোরআন শরীফের কোন অনুবাদটা, কোন তাফসীরটা পড়া চাই। রাস্তার থেকে নিয়ে একটা পড়তে শুরু করেন না। এটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না লাভবান হচ্ছেন সেটা আপনি বুঝবেন কিভাবে? রোগীর কর্তব্য ডাক্তারের, ভালো যোগ্য ডাক্তারের পরামর্শ নেওয়া, রাস্তার ঘাটের এক জায়গায় হাতুড়ে ডাক্তার নিয়ে চিকিৎসা করা কঠিন রোগের, এটা কি সঠিক? তো আখিরাতের জীবনকে কামিয়াব করব এক চিন্তাবিদের পিছনে দৌড়ে দিয়েছি, চিন্তাবিদ, কিন্তু সঠিক ফয়সালা দেওয়ার অধিকারী শুধু হক্কানি উলামায়ে কেরাম। এই যোগ্যতা শুধু হক্কানি উলামায়ে কেরামের, তাও সকলের না। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, ভালো নামাজ, সুন্দর নামাজ পড়েন, তেলাওয়াত ভালো, খুব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব পাকা কোনো মুফতির সঙ্গে সম্পর্ক রাখা, তার কাছ থেকে মসনদ জানবেন, যদি তিনি মুফতি না হন, যদি তিনি বড় আলেম না হন। আর বড় আলেম শাইখুল হাদিস বুখারী শরীফ 100 বছর পড়াইতেছেন, এতটুকু যথেষ্ট না? বুখারী শরীফ পড়াইলেই শরীয়তের সব মাসলা জেনে ফেলেন না মানুষে, বরং সে বুখারী শরীফ তিনি পড়ান, তার কর্তব্য ইসলামের যে ফিকহ আছে, শরীয়তের আহকাম ও মাসায়েলের কিতাব, সেগুলো পড়া, অথবা
বিজ্ঞ বড় মাপের মজবুত মুফতির নিকট থেকে জিজ্ঞেস করে করে আমল করা শাইখুল হাদিসের কর্তব্য। এরকম না যে বুখারী শরীফ পড়াইলেই এই সনদ দিয়া জান্নাত পাওয়া যাবে। বুখারী শরীফ পড়ানো যথেষ্ট না, শরীয়তের আহকামের উপর আমল করতে হবে। আহকাম যিনি জানেন তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তার থেকে জানতে হবে। আমার শায়েখ, আমার মুর্শিদ সমগ্র পৃথিবীতে মস্ত বড় শায়েখ ছিলেন, মস্ত বড় শায়েখ ছিলেন। তিনি সমগ্র এশিয়া জুড়ে সফর করতেন, আফ্রিকা জুড়ে সফর করতেন, আমেরিকা জুড়ে সফর করতেন। ফ্রান্সেও গেছেন তিনি, ইংল্যান্ডেও গেছেন, আমেরিকাতেও গেছেন, সাউথ আফ্রিকাতেও গেছেন, হ্যাঁ না? আর ভারত উপমহাদেশে সফর করতেনই। এত বড় মানুষ নিজে ফতোয়ার কিতাবাদি দেখতেন, মোতালা করতেন, হাদিসের কিতাবাদি শুরুয়াত মোতালা করতেন। এত সত্য মোস্তামাসাইলের জন্য মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী আহসানুল ফতোয়ার মুসান্নেফ তাকে ফোনে জিজ্ঞেস করতেন যে এই মাসলা কি। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যেটা জানো না আলেমদের থেকে জিজ্ঞেস করো, যে আলেম জানেন। তো হযরত জিজ্ঞেস করতেন। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পর দারুল উলুম করাচির মুফতি আব্দুল রউফ সাখরবি তার কাছে ফোন করতেন, তার সঙ্গে কথা বলতেন, জিজ্ঞেস করতেন যে মুফতি সাহেব এই মাসলা কি। আশ্চর্য, কোন আলেম মানুষকে আরেক আলেমের কাছে এইভাবে মাসলা জিজ্ঞেস করতে আমি দেখছি বলে আমার সাধারণত মনে পড়ে না। যে বড় আলেম, তিনি আবার বড় আলেমের কাছে মাসলা জিজ্ঞেস করতে থাকেন, আমার জীবনে আমি দেখি নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আশ্চর্য, আমার শায়েখ নিজে এরকম মজবুত মানুষ যে কিতাবাদি ব্যাপক মোতালা করছেন, ফতোয়ার বড় বড় কিতাবাদি মোতালা করছেন, পড়ছেন, আর নিজে কিতাব থেকে জানলেই পারতেন, দেখলেই পারতেন। কিন্তু না, ওই আল্লাহর কোরআনের একটা কথা, ফাসালু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন, তোমার জানা নাই উলামায়ে দ্বীন থেকে জিজ্ঞাসা করো, উলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করো। সেটার উপর আমলের জজবায় ওনাকে জিজ্ঞেস করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দেন। যদি মুসলমান এইভাবে চলে, হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকে, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখে, সিরাতুল মুস্তাকিমের উপরে সে আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আর গুনাহগার মানুষ যারা আমরা, আমাদের কর্তব্য হলো মহান আল্লাহর কাছে মাপ চাইতে থাকা। যে বান্দা মাপ চাইতে থাকবে সে জান্নাতে পৌঁছে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা তোমাদেরকে যিনি পালেন সে আল্লাহর নিকট মাফ চাও, আল্লাহ পাক সীমাহীন ক্ষমাওয়ালা, তোমাদেরকে মাফ করে দিবেন। কোরআন শরীফে যে কথা বলছেন এই কথা হক কিনা, সঠিক কিনা, 100% সঠিক কিনা? হিম্মত করি, পিছনের জিন্দেগির জন্য তওবা করি, মাফ চাই, এখন ফ্রেশ হয়ে চলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এখন কি দোয়া করি না? তাই মাওলানা কোন জায়গায় নিয়ে আসছে? পাগড়ি জেলা কি কোন মাদ্রাসা? খাদিমুল ইসলাম। এই মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ সকল মুসলমানকে মাফ করে দেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আমাদের পরিবারের সকলকে শামিল করেন, আমাদের সন্তানাদিকে, আমাদের আত্মীয় স্বজনকে শামিল করেন, দোস্ত আহবাব মুহিব্বিন সকলকে শামিল করেন। আল্লাহ তামাম উলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মত, তামাম তুলাবায়ে কেরাম, সালিকিন তরিকত সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, সকলকে কামিল মুত্তাকি বানায় দেন। আল্লাহ দর্দে মোহাম্মদ, দর্দে নিসবত, দর্দে দিল, দর্দে মুস্তাকিলাত ফরমান, সর্বোচ্চ মানের তাল্লুক আল্লাহ আমাদেরকে দান করেন, সবচেয়ে বড় নূর আমাদের সিনাতে নসিব করেন।
কদম কদম আমাদেরকে আপনার পথে ছুটবার, আপনার তালাশে ছুটবার তৌফিক দান করেন। কদম কদম নূরের মধ্যে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে নূর দান করেন, আমাদের অন্তরে নূর দান করেন, আমাদের চোখে নূর দান করেন, কানের মধ্যে নূর দান করেন, জবানের মধ্যে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে নূর দান করেন। নূরের মধ্যে আমাদেরকে ডুবায় রাখেন। সব লানত থেকে, গুমরাহি থেকে, ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মুসলমানদেরকে হেফাজত করেন। দ্বীনের নামে যে সকল মুসলমান গুমরাহির মধ্যে পড়ে গেছে, ওই সকল মুসলমানকে গুমরাহি থেকে আপনি নাজাত দান করেন। আল্লাহ হক এবং হেদায়েত এবং সিরাতুল মুস্তাকিমের উপরে পড়ে থাকার, জমে থাকার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে অনেক বেশি রহমত, সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। দেশের মধ্যে যত ফিতনা, বিশৃঙ্খলা, ষড়যন্ত্র সব আপনি চূর্ণ করে দেন। তামাম পেরেশানি, বিশৃঙ্খলা, ফিতনা থেকে, ক্ষতি থেকে, খারাপি থেকে, পতন থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশটাকে সুবিশাল বানায় দেন, আমাদের সব জরুরত পুরা করে দেন, আমাদের দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের দেশ চালানোর জন্য ভালো মানুষদেরকে সরকারে পাঠান, হুকুমতে পাঠান, যারা দেশপ্রেমিক হবে, লুটপাট করবে না, মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দেবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, বরং ন্যায় পরায়ণ হবে, মানুষের প্রতি ইনসাফ করবে, মানুষকে ভালোবাসবে এবং দেশের স্বার্থে, দেশের কল্যাণে তারা ফিকির করবে, মেহনত করবে এবং সফল কাম হবে। এইরকম বান্দাদেরকে আপনি আমাদের দেশে সরকারে যাওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য কবুল করেন এবং সমগ্র মুসলিম জাহানে সরকার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এইরকম বান্দাদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, সিরিয়াকে বিপদ থেকে মুক্ত করেন, শক্তিশালী রাষ্ট্র বানায় দেন, ফিলিস্তিনকে সুবিশাল ইসলামী রাষ্ট্র বানায় দেন, জালেম ইহুদিদেরকে আল্লাহ আপনি আপনার কহর গজব নাজিল করে ধ্বংস করে দেন, বরবাদ করে দেন, নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন। এই নালায়েকদেরকে, জালেমদেরকে, এই শয়তানি জানোয়ারদেরকে আপনি তছনছ করে দেন, ওর হাত পা ভেঙে দেন, ওদের মাথা নষ্ট করে দেন, ওর হাড় গুড়া করে দেন, ওদের অস্ত্র ভান্ডার দিয়ে ওদেরকে ধ্বংস করে দেন, ওদের অস্ত্র ভান্ডার দিয়ে ওদেরকে ধ্বংস করে দেন, ওদেরই অস্ত্র ভান্ডার দিয়ে ওদেরকে চিরতর ধ্বংস করে দেন। পৃথিবীর পৃষ্ঠা থেকে জালেমদেরকে আপনি মুছে দেন। সমগ্র আরব দুনিয়াকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং সিরিয়ার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। অমুসলিম দুনিয়াকে এই মুসলমানদের সাহায্যে আগে আসার তৌফিক দান করেন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার এবং পরস্পর ভাই ভাই হয়ে থাকার জন্য কবুল করেন, তৌফিক দান করেন এবং সমগ্র মুসলিম জাহানকে আপনি শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ করে দেন। মুসলমানদের মধ্যে একতা আপনি দান করেন। আল্লাহ, মুসলমানদের মধ্যে একতা দান করেন। আরব দুনিয়াকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সমগ্র মুসলিম জাহানকে ঈমান এবং ইসলামের প্রেরণায় এবং ঈমান এবং ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওএসি একটা হয়েছে, এটা মরা, এটার জান নাই, মুর্দা, এর কোনই প্রাণ নাই। এই ঈমান এবং ইসলামের ভিত্তিতে যদি এই ঐক্য হইত, তাহলে সে এদের ভিতরে প্রাণ সঞ্চার হইত। এরা খালি দলবন্ধা, খালি দলবদ্ধ হয়, দলবদ্ধ হওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হওয়া, সেই তৌফিকে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের দেশের মাদ্রাসাগুলোর সব জরুরত পুরা করে দেন, মসজিদগুলোর জরুরত পুরা করে দেন, খানকাগুলোর জরুরত পুরা করে দেন, দিনই সব মার্কাজের জরুরত পুরা করে দেন। দিনই কাজের ক্ষেত্রে যেখানে যে ভুল ত্রুটি মুনকারাত আছে, আল্লাহ আপনি ইসলাহ করে দেন। যারা বলে আমরা একদমই হক কাজ করতেছি, অথচ অসংখ্য ভুলে ভরা, অসংখ্য অন্যায় ডুবা, অসংখ্য মুনকারাতের মধ্যে ডুবা, আল্লাহ আপনি তাদের ইসলাহ করে দেন, সংশোধন করে দেন, আমাদের সকলের সংশোধন করে দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য